مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له هو الذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له ولا كفيل له لا شبه له ولا شبيه أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما لك ذكرك فإن مع العسر يسرا إن مع العسر يسرا فإذا فرغت فانصب وإلى ربك فارغب رحيم وقال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تبعوا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم সবচেয়ে সুন্দর একটি পজিটিভ বিষয় পেয়েছি বগুড়ার মানুষ ভালোবাসতে মন থেকেই জানে এটা আমার আজকে অভিজ্ঞতা না প্রায় 3 বছর অভিজ্ঞতা আমার আছে তো যারা বগুড়াকে নিয়ে বদনাম করেন দিন থাকতে ভালো হয়ে যাওয়া মাসু দিবে এটা কখনো হতে পারে না দু একজন বদমাইশ ছিল আছে থাকবে বাট ভালোবাসার মানুষ যদি হয় 90 ভাগেরও বেশি 10 ভাগ ভালো বাসলো কি বাসলো না আই ডোন্ট কেয়ার দেখার সময় নাই ওইটা এখানে যে পরিমাণ যুবকদের দল নামছে আজকে যারা তাফসীর প্রোগ্রামকে বন্ধ করতে চায় বানচাল করতে চায় তাদের এই যুবকদের পালস বোঝা উচিত এরা এখন গানের পাগল নয় মাশাআল্লাহ আল্লাহ যেন এই স্লোগানকে ইসলামের পক্ষ শক্তি হিসেবে কবুল এবং মঞ্জুর করে সকলে মন করে পড়েন আমিন আজকে এই প্রোগ্রামে আপনারা সবাই বসতে পেরে খুশি না বেজার সকলেই মন করে পড়েন আলহামদুলিল্লাহ আজকে তো মাশাআল্লাহ আপনাদের শ্রোতা অনুযায়ী মাঠ মনে হয় ছোট হয়ে গিয়েছে জায়গা বলছি কথা যখন শ্রোতা হয় আউট অফ ক্যাপাসিটি মানে আউট অফ কন্ট্রোল যখন হয় এতে করে বিশৃঙ্খলা তৈরি হয় এবং অনেক সময় বক্তা কথা বলে একটা মানসিক শান্তি খুঁজে পায় না যদি মাঠ হয় বড় শ্রোতা একটা লেভেলে থাকে মাঠটা শান্ত থাকে স্থির থাকে ফলে কথা বলে একটা নামই হচ্ছে মুসলমান ঘরের সন্তান কোনো আপত্তি নেই আপনাদের উপরে কোনো অভিযোগ নাই আমি যেহেতু আপনাদেরকে ভালোবাসি অভিযোগ রাখলে কিন্তু ভালোবাসাটা আসলে জমবে না ঠিক আছে না তো আমি আমার জায়গা থেকে যথেষ্ট ট্রাই করছি মাইকটা নিচ্ছ আমি কিন্তু মাজা দাবায় কথা বলতেছি বুঝলে বুঝপাতা না বুঝলে আমি কিন্তু মাজা দাবানো আমি কিন্তু এমন লোক আমি যদি এমনি কথা বলি আমার মাইক দেখেন বুক বরাবর চেষ্টা করছি বাট মিডিয়ার লোকদের 40-50টা মাইক্রোফোন এখানে রাখা আছে এদেরকে মাইনাস করা যাবে না কাউকে আমি চিনি না কিন্তু তারা নিজের টাকায় নিজের পকেটের খরচে এখানে আসছে রাত 12টার সময় তারা যাবে কিসে যাবে বাস পায় না মাঝে মাঝে ভ্যান পায় না অনেক মিডিয়ার বারা ট্রাকে করে বাসায় ফিরে যায় আপনি জানেন না তাই তো এরা তো এখানে পরিমণি কোনো ভিডিও করবার জন্য আসে নাই যখন ইউটিউবে ভিডিও দেখেন খুব মজা নেন আপনি আজহারের ওয়াজ শোনেন শেখ আহমদুল্লাহর ওয়াজ শোনেন আমার ওয়াজ শোনেন কই থেকে পান এগুলো ওয়াজ ভাবছেন কখনো এরাই তো ভিডিও করে এজন্য মিডিয়ার ভাইদের মাইক্রোফোন আছে থাকবে আমি একটু নেমে কথা বলছি দ্যাটস ফাইন বাট আমি চাই আমার এই কথা শুধু এখানে শুনলেই হবে না পুরো বাংলাদেশের মানুষ আমার কথাগুলো শুনতে হবে ঠিক না আমি আপনাদের সাপোর্ট চাই আপনাদের হেল্প চাই বগুড়াতে আমি প্রথম নই বগুড়া মানুষ কেমন তারা কি ওয়াজ শোনে কোন পালসে তারা চলে
I have basic knowledge about it. যতটুকু মোটামুটি প্রাথমিক নলেজ আমার আছে। অতএব আমি শুরুতে একটা কথা বলছি, যতক্ষণ আমার দোয়া আজকের মাহফিলে না হচ্ছে, যুবক মুরব্বী কেউ ডান বাম আজকে দোয়া শেষ না করে হতে পারবেন না। ঠিক না? বলেন ইনশাআল্লাহ। তাকে একটা ইনশাআল্লাহ বলেন, বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ বলেন। কেউ ওয়াজের মাঝখানে ডান বাম হবেন না, এতে করে একটা বেয়াদবি হয় কোরআনের সাথে। কারণ তাফসীর চলছে কোরআন থেকে, আপনি ঠাস করে উঠে গেলেন, আপনি কি বুঝাইলেন? মানে আপনার ওয়াজ ভালো লাগতেছে না, তাই খবরদার। আজকের ওয়াজ বামে যারা আছেন, সামনে যারা আছেন, ডানে যারা আছেন, ওদিকে যারা দাঁড়ায় আছেন, আমার প্রিয় ভাইয়েরা, সবাইকে বলবো আজকে আমরা একসঙ্গে দোয়া করে তওবা করে দেন বাসায় ফিরে যাবো। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আজকের এই প্রোগ্রাম ঢেমাচানি দক্ষিণ পাড়া কেন্দ্রীয় জামিয়া মসজিদ উদ্যোগে আয়োজিত, এবং আজকে এই প্রোগ্রামে অনেকের নাম দেখতে পাচ্ছি মাশাআল্লাহ। আমাদের এই প্রোগ্রামে সভাপতি রয়েছেন আলহাজ প্রভাষক সোহরাব হোসেন সান্নু। উনি কি আসছে? আচ্ছা, আমি সভাপতি সাহেবের জন্য দোয়া করি আল্লাহ ওনাকে নেক হায়াত দান করুন। মন করে পড়া আমিন। না, আমিনটা চিপছাপি করলে আমি নাম বলবো না, পড়েন আমিন। জোরে জোরে আমিন করবেন। আজকের প্রোগ্রামে সহ সভাপতি রয়েছেন প্রায় 3 জন আমি দেখতে পাচ্ছি। রয়েছেন নাজমুল হোসেন, আর রয়েছে মাওলানা মোহাম্মদ মাহবুবুর রহমান, আর রয়েছেন মোহাম্মদ ইয়াকুব আলী ফকির। 3 জন কি আসছে? আসছে মাশাআল্লাহ। কোন দিকে আছে ওনারা? পেছনে আছে, সামনে পেছনে আছে, আমি দেখতে পাচ্ছি না আপনাদেরকে। আমি ওনাদের জন্য দোয়া করি আল্লাহ আমাদের 3 জনকে নেক হায়াত দান করুন। সকলে পড়া আমিন। ওনারা যে শ্রম দিয়েছেন, মেধা দিয়েছেন, সহযোগিতা করেছেন, আল্লাহ এটার বিনিময়ে সবাইকে যেন মৃত্যুর পরে জান্নাতুল ফেরদাউসের উচ্চ মাকাম নসিব করে। সকলে পড়া আমিন। আজকে এই প্রোগ্রামে প্রধান অতিথি রয়েছেন আলহাজ AKM আসাদুর রহমান দুলু, যুগ্ম সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ বগুড়া জেলা ও সদস্য বগুড়া জেলা পরিষদ। উনি কি আসছে? আচ্ছা, ওনার জন্য দোয়া থাকবে, আল্লাহ ওনাকে অনেক হায়াত দান করুন। সকলে পড়া আমিন। এবং আরো অনেকেই বিশেষ অতিথি রয়েছেন, জনাব ভিপি এম সুলতান আহমদ, আরো রয়েছেন জনাব সাইফুল ইসলাম বিমান। সবার জন্য আমার দোয়া থাকবে, আল্লাহ সবাইকে ইসলামের খাদেম হিসেবে কবুল এবং মঞ্জুর করো। সকলে মন করে পড়া আমিন। বিশেষ করে আমি ধন্যবাদ জানাবো আমার প্রিয় ভাই ডক্টর মিশু ভাই। কোথায়? হ্যাঁ তো মাশাআল্লাহ, মিশু ভাই মূলত আমাকে দাওয়াত দিয়েছে, একজন মিডিয়া ভাইয়ের মাধ্যমে উনি আমার নাম্বার নিয়েছেন, সরাসরি কল দিয়েছেন আমার নাম্বারে। তো কল দেওয়ার পরে আমাকে বললো ভাই আমার তো ডেট লাগবে, এই অবস্থা। তো আমাদের কিছু ডেট ছিল, সামনের ভোটের কারণে কিছু ডেট আমাদের ক্যান্সেল হয়েছে সমস্যার কারণে। তো কিছু ডেট ফাঁকা ছিল, তখন উনি আমার সহকারীকে কল দেন। আসলে বিষয়টা হচ্ছে এরকম, রাখে আল্লাহ মারে কে, মারে আল্লাহ রাখে কে। আমার ফায়সালা এখানে আসার জন্য আল্লাহ আগেই করে রাখছে। মাঝে ডক্টর মিশু ভাই একজন ওসিলা হিসেবে কাজ করেছে। তো আমি সময় ডাক্তার মানুষ উনি নির্বাচনের মধ্যে দাঁড়াইছেন নাকি? দাঁড়াবেন? দাঁড়াইছেন। আচ্ছা মাশাআল্লাহ। আমি ওনাকে ব্যক্তিগতভাবে যে খুব চিনি তা না, বাট বেসিক লেভেলে খুব মিশুক মানুষ মনে হয়েছে, একজন ভালো ভদ্র মানুষ মনে হয়েছে। আমি আগে ওনার জন্য দোয়া করি আল্লাহ ওনাকে সমাজের শ্রেষ্ঠ খাদেম হিসেবে কবুল এবং মঞ্জুর করুন। সকলে পড়া আমিন। এবং আমাকে যতটুকু আমার জানা আছে, পরিপূর্ণ যোগাযোগ, আমাদের ফর্ম, আমাদের সমস্ত নিয়ম কারণ সব মিশু ভাই পূরণ করেছে, যোগাযোগ রেখেছে। হয়তো সার্বিক সহযোগিতা অনেকেই পৃষ্ঠপোষকতায় আছেন, আমি কাউকে মাইনাস করছি না, বাট আমি সবার জন্যই দোয়া করি মিশু ভাই সহ যারা এই প্রোগ্রামকে বাস্তবায়ন করবার জন্য ব্রেইন দিয়ে, মেধা দিয়ে, টাকা দিয়ে, পরিশ্রম করে সহযোগিতা করেছে, আল্লাহ সকলের জীবনের সমস্ত গুনাহটাকে এটা ওসিলা করে মাফ করে দিই। সকলে পড়া আমিন। আচ্ছা, আপনাদের যে মসজিদটা, মসজিদে কোন সাইডে মিশু ভাই? পেছন সাইডে, মানে এই পেছনে মসজিদ কর্নারে। আচ্ছা, আরেকটা বিষয় জানতে চাই, আজকে মা বোনেরা তো আসছে তাই না? কোন সাইডে মিশু ভাই? ওইদিকে, ওই যে পর্দার পাশে। আজকে মা বোনরা আমার গাড়ি আটকাইছে এমন জোরে জোরে, কয়েকজন গ্লাসে বাড়ি মারছে এমন করে, দেখা যায় না কেন হুজুরে? দেখেই জানো। আমি তো ভয় পেয়ে গেছি, কিরে মারামারি লাগলো না কিরে।
ওরা আমার ড্রাইভার বলতো হুজুর মাইয়া মানুষ কিলাইতেছে। আল্লাহ কি মুশকিল। তো যাই হোক, আমার প্রিয় বন্ধুদের জন্য দোয়া থাকবে, মাদের জন্য দোয়া থাকবে। আল্লাহ প্রত্যেকটা মাকে খাদিজার চরিত্রে চরিত্রবান হওয়ার তৌফিক দান করুন। সকলে পড়ে আমিন। অনেকে আবার মা বোনদের কথা বললে আমিন বলতে চায় না, হুজুর আমার বেলায় আমি আমিন, মাথায় কোনো খবর নেই আমার। জোরে সোরে আমিন বলবেন না সবাই? দেখছেন, প্রমাণ পাইছেন? সব আমিনের জোর না, জোরে পড়ে আমিন। আচ্ছা যুবক ভাইয়ের একটা কথা বলো তো, মেয়েরা যদি ঠিকঠাক হয়ে যায়, যুবকরা কি লুচ্চামি করতে পারবে? ভণ্ডামি করতে পারবে? নষ্টমি করতে পারবে? ইফতিজিং করতে পারবে? রাস্তাঘাটে মেয়েদেরকে ধরে টিজ করতে পারবে? মেয়েদেরকে ঠিক হওয়া জরুরি। একজন মেয়ে যখন বগুড়ার রোডে বা শাহজাহানপুরের রোডে জিন্সের প্যান্ট পরে হাঁটে, ও নিজে নষ্ট হয় তা না, 10 জন যুবকের চোখ নষ্ট করে, চরিত্র সে নষ্ট করে দেয়। আমরা চাই ইয়ার হাম তো আল্লাহ ওয়ালা হোনা চাহতে, দিল সে হোনা চাহতে, কিন্তু কিছু কিছু মেয়েদের পোশাক আশাক দেখলে ইমান আমল সব ভুলে যায় আমরা। ঠিক আছে, আপনার কথা না, বগুড়া এরকম বেপরদা মেয়ে নাই, এসব বলে লাভ নেই। আর ভুল নাই, না না, আমার কিন্তু দোষ নাই, আমি কিন্তু মেয়েদের পক্ষের লোক। পরে আমার কিন্তু আপনারা উল্টাপাল্টা বললেন না। যদি কেউ থাকেও এরকম, যদি এরকম কেউ থাকেও, আমি দোয়া করি আল্লাহ সবাইকে পর্দাশীল নারী হিসেবে কবুল করুন। সকলে মন বলে পড়া আমিন। তো আজকের প্রোগ্রামে আপনার সবাই বসতে পেরে খুশি না বেজার? আমরা সকলেই মন করে পড়ি আলহামদুলিল্লাহ। তারপরে আমার কলিজার টুকরা আমার যুবক ভাইয়েরা, কেমন আছেন আপনারা সবাই? কি এটাকে উঠাবেন? তাই উঠাই দেন। আমার যুবকদেরকে আমরা আর কষ্ট দিন, আর অনেক কষ্ট পাইছে আজকে, আর কষ্ট দিন না, মেহরবানি করে। খুব দ্রুত, খুব দ্রুত। শুক্রিয়া, থ্যাংক ইউ সো মাচ ম্যাম। এটা এখন বলছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, আরামে ইনশাআল্লাহ। ভাই ইউটিউবারের বুদ্ধি, কোন ইউটিউবার? ও ভাইজান, জাযাকাল্লাহ, শুকরিয়া। যে ভাই বুদ্ধি দিয়েছে আল্লাহ ভাইকে নেক হায়াত দান করুন। সকলে পড়া আমিন। অনেক সময় চোর পাওয়ালে বুদ্ধি আসে, আজকে চোর পাওয়ার আগে বুদ্ধি আমাদের চলে আসছে। যাই হোক, তো তাকবীর দেন সবাই মিলে, লিল্লাহি তাকবীর। তো মা বোনদের প্যান্ডেল কি একটা, তাই না? এই সাইডে একটাই প্যান্ডেল, অনেক বড়। দেখলাম অনেক মা বোনরা বাইরে দাঁড়িয়ে আছে। আমি যেটা বলছিলাম, শেষ করে এই কথাগুলো, ভূমিকায় আছি, ভূমিকা একরকম হয়, তাফসীর আর এক রকম হয়। ভূমিকাতে এমন কিছু কথা বলা যায় যেটা তাফসীর শুরু করলে বলা পসিবল হয় না। আর যারা আমাকে চেনেন, বিশেষ করে ইয়াং পিপল, দে নো ভেরি ওয়েল যে আমি যা বলি তার 80% বাস্তবিক সমাজ থেকে আমি আসি কথা বলি। কথা ঠিক না বেঠিক যুবক ভাইরা? হয়তো অনেকের গা জ্বলে যে হুজুর মানুষ, এত স্মার্টনেস, এত সমাজ, এত মেয়েদের কিনে কথা বলে। হুজুর আছি মহাবিপদে। ডানে গেলেও দোষ, বামে গেলেও দোষ, সামনে গেলেও দোষ, পেছনে গেলেও দোষ। আমরা হুজুররা যখন দেখবেন ইংরেজি না বলি, হুজুর মানুষ ইংরেজি পারে। আবার যেমন আমরা ইংরেজি বলি স্মার্টনেসের সাথে, বলবে হুজুর মানুষ ইংরেজি বলে, খ্রিস্টানদের ভাষা এগুলো। হুজুররা যেমন একটু আস্তে হাঁটে, বলবে যে জনমের খাওয়া খাইছে, হাঁটতে পারতেছে না। আবার যখন একটু দৌড় দিয়ে হাঁটে, বলে ওরে মামা দাওয়াত আছে, আছে স্বাভাবিক আছে না নাই? বলেন 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 বলেন। হুজুররা আগে আগে বিয়ে করে, বলবে হুজুর মানুষ বিয়ে তো আগেই করবে। যদি বিয়ে না করে সমস্যা মনে হয় ভেতরে আছে একটা, না বিয়ে করেন। কঠিন বিপদে ভাই আমি হুজুর হয়ে পড়ছি, ঝামেলার কোনো শেষ নাই। যুবকদেরকে নিয়ে ওয়াজ করলে কয় যুবকদের হুজুর, মেয়েদেরকে নিয়ে ওয়াজ করলে বলে নারী বিশেষজ্ঞ হুজুর। আবার যখন তাফসীর করি বলে হুজুর তাফসীরই করে, আর কিছু করে না। যাবো কোথায়? যায় তো যায় কাহা, বলে তো বলে কায়া, কি বলবো? তবে সমস্যা হচ্ছে, এটা হচ্ছে মুনাফিকের চরিত্র। মুনাফিক সামনে দেখলে মিটি মিটি হাসে, হুজুর ভালোবাসি, আই লাভ ইউ, অনেক ভালোবাসি আপনার। আর যখন বাহিরে যায় বাস দিতে এক চুল পরিমাণ দেরি করে না।
বগুড়ার সন্তানরা মুনাফিক হতে পারে না, এটা পীরের জাতি, দেখা বলো যুবকেরা। বগুড়ার মানুষ ভালোবাসতে জানে মন থেকে, আমি আগেও দেখেছি, এটা ইতিহাস আমার কাছে আছে। অতএব আমাকে আজকে মন খুলে ওয়াজ করার সুযোগ দিবেন তো? জানে ইনশাআল্লাহ, শুনি নাই, এবার সবাই বলে দিবেন তো ইনশাআল্লাহ? আমি অথবের জবান থেকে আল্লাহর জন্য এমন কিছু কথা বলার সুযোগ দিয়ে দেন যার দ্বারা আল্লাহ সবাইকে হেদায়েতের নূর দান করে। সকলে পড়া আমিন। আমি আমার নির্দিষ্ট সূরা তাফসীর করব। আমি সূরাটা অলরেডি বের করেই ফেলেছি আজকে আপনাদের সামনে। তাই ভূমিকায় কিছু কথা বলে আমি আমার তাফসীরে কাম ব্যাক করতে চাই। কারণ আমি সমাজ যা দেখতে পাচ্ছি, আজকের ৮০% যুব সমাজ নষ্ট হয়ে গিয়েছে একজন চরিত্রহীন মেয়ের পাল্লায় পড়ার কারণে, এবং আরো বেশি যুবক নষ্ট হয়েছে পর্নোগ্রাফির কারণে। একটা আচ্ছা, আমার কথা বুঝতে কোনো সমস্যা হচ্ছে আপনাদের? এটা হচ্ছে স্মার্টফোন। এই একটা স্মার্টফোন কারণ জীবনের মোড়কে ঘুরিয়ে দেয়, সফল বানিয়ে দেয়। আবার এই একটা স্মার্টফোন যুবকের চরিত্র, ঈমান সবকিছুকে ধ্বংস করে দেয়। কেমনে ধ্বংস করে একটু বোঝায়। দেখবেন অনেক যুবক মাত্র সামান্য 30 সেকেন্ডের টিকটক ভিডিও বানানোর জন্য প্রতিবন্ধীর রূপ ধারণ করে। মেরে কথা বলতে চাই না আজকে, বলবো না বেশি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি বলছি, মেয়েরা যারা উল্টা পাল্টা ড্রেস পরে ভিডিও বানানো, ये दिन दिन नहीं है और भी दिन बाकी है। দিন আসছে সামনে, মরবেন আপনি, আপনি মরবেন, আর আপনার উলঙ্গ ভিডিওগুলো টিকটকে থেকে যাবে। আর যুবক যতদিন আপনার নেকেড ভিডিও দেখবে, আপনার কবরে জেনার কোনো অ্যাড হতেই থাকবে। দেখে না বলছি, যে সমস্ত মেয়েরা এগুলো টিকটক ভিডিও বানিয়ে যুবকদের চোখ নষ্ট করে, তাহলে এই সমস্ত মেয়েদেরকে হেদায়েত দান করো। সকলে পড়া আমিন। যুবকদের উদ্দেশ্যে বলবো, যুবক ভাইয়েরা, জীবনে যা হতে চাও হও, সমস্যা নেই। It could be a doctor, it could be a pilot, it could be an engineer, যা হও হও, সমস্যা নেই। বাট মাথায় রাখবা, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। যার হৃদয়ে আল্লাহর ভয় নাই, ইঞ্জিনিয়ার হোক, ডক্টর হোক, প্রাইম মিনিস্টার হোক না কেন, যার হৃদয়ে আল্লাহর ভয় নাই, তার আল্লাহর সামনে টানা পয়সা কোনো দাম নাই। অতএব আল্লাহর ভয়টা হৃদয়ে রাখো। আর তোমাদের সবাইকে বলবো, জীবনে অনেক কিছু ঘটবে, ভালো মন্দ সব মিলাই হচ্ছে লাইফ। হ্যাঁ, সব মিলিয়ে জীবন। এভরিথিং হ্যাজ টু সাইড, ব্যাড সাইড, গুড সাইড, পজিটিভ সাইড, নেগেটিভ সাইড। জীবনটাও ইটস এক্স্যাক্টলি লাইক দ্যাট। সাম ডেজ আর গুড and some days are bad. কখনো দিন ভালো, কখনো দিন খারাপ। যে মুসলমান ভালো দিনেও আলহামদুলিল্লাহ, খারাপ দিনেও আলহামদুলিল্লাহ, সে হচ্ছে প্রকৃতপক্ষের ইমানদার বান্দা। আমার বোনেরা কথায় কথায় অভিযোগ করে, অভিযোগের শেষ নাই। মাইয়েরা দেখবেন জীবনে খুশি হইতে পারে না, এইটা নাই ওইটা নাই, স্বামী অমুকে ওই স্বামী ওইটা দিল, অমুকের বান্ধবীর স্বামী ওইটা দিল, আমার কাছে কিছুই নাই। অমুকের স্বামী অমুকের বউরে আইফোন 14 প্রো ম্যাক্স দিচ্ছে, আর আমার কাছে নোকিয়া। এই যে একটা অভিযোগ মেয়েদের মাঝে আছে না নাই, আছে না নাই? অভিযোগ করে কেউ কখনো সুখী হতে পারে না। সবচেয়ে সুখী মানুষ হচ্ছে সে, যে তার অবস্থান থেকে সব সময় পড়ে আলহামদুলিল্লাহ, পড়ে আলহামদুলিল্লাহ। আজকে কোনো অভিযোগ জীবনে রাখা যাবে যুবক ভাইয়েরা? আল্লাহ আমাদের সবাইকে অভিযোগ মুক্ত জীবন দান করুন। সকলে পড়া আমিন। দুইটি নসিহত পেশ করব, মুরব্বী আব্বা জানরা একটু মনোযোগ দিয়ে শুনবেন। যুবকদের জন্য, মাদের জন্য দুইটি নসিহত পেশ করেই আমি আমার তাফসীরে ফিরে আসবো। এক, বিশেষ করে আমার যুবক ভাইদের জন্য ভেরি ইম্পর্টেন্ট সাবজেক্ট। পৃথিবীতে তুমি হয়তো ওয়াজ শুনেছো, অনেক রকমের ওয়াজ। আমার ওয়াজে আমি সবসময় ট্রাই করি যেন তোমাকে দুনিয়া এবং আখিরাত দুইটা আমি শিখাইতে পারি। কারণ কোরআনে এসেছে রব্বানা আতিনা, বুঝি নাই, রব্বানা আতিনা ওয়া ফিল আখিরাতি হাসানা। আচ্ছা, আল্লাহ আগে আখিরাত আনছে, দুনিয়া আগে আনছে? দুনিয়া আনছে। উদ্দেশ্য হচ্ছে তুমি যে একদমই আখিরাত মুখী হবা, সব ভুলে যাবা দুনিয়া, তা না। দুনিয়াও ঠিক রাখতে হবে, আখিরাতও ঠিক রাখতে হবে। দুনিয়া কেমনে ঠিক রাখবা? ব্যবসা, দ্যাট শুড বি হালাল। জব, দ্যাট শুড বি হালাল। তুমি যে সেক্টরে আছো,
যে জবে আছো সব হওয়া লাগবে হালাল, এরপরে তুমি আখিরাতকে অর্জন করবা। তোমার জব যদি হয় হারাম, তুমি যতই 5 ওয়াক্ত নামাজ পড়ে তোমার যুবক, তোমার 1 ওয়াক্ত নামাজ আল্লাহর কাছে কবুল হবে না। So first message is your earned money source should be halal. রিজিকের মাধ্যমটা হবে হালাল। এমন কোন রিজিক আমরা খাবো না যে রিজিকটা হারাম হবে। এখন আমি এইটা কেন বললাম, তুমি যদি টাকা পয়সা ইনকাম না করো, এই সময় এসে বিয়ে করা খুবই টাফ হয়ে যাবে, খুবই টাফ হয়ে যাবে, খুবই টাফ হয়ে যাবে। কারণ আজকালকার মেয়ের বাবারা যখন মেয়ের জন্য ছেলে খোঁজে, ছেলে আসছে, কি ব্যাপার বাবা, উচিত ছিল বলা যে আব্বাজান আপনি কি নামাজ কালাম ঠিকঠাক পড়েন, দাড়ি কোথায়, আপনার টুপি কোথায়, দাড়ি কোথায়। নো নো নো, they don't ask this kind of question। কোনো প্রশ্ন এরকম হবে না। প্রথমেই বলে বেটা তুম কিতনে पैसे कमाते हो पहले ये मुझे बताओ। টাকা 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 থাকলে কোনো বাপ আছে এরকম যা টাকলার সঙ্গে বিয়েতে 1 মুহূর্ত দ্বিধাবোধ করে না। এক্ষেত্রে মেয়েদেরও দোষ আছে। মেয়েরা বলে যে টাকা থাকলে হবে, চুল আছে কিনা আমি কি করবো এইসব দিয়ে, টাকা আছে মানে সব আছে আমার কাছে, কত ঠিক আছে। তো যুবক ভাইরা, ইনকাম সোর্সটা হালাল হওয়ার দরকার আছে না নাই? জোরে বলো, আছে না নাই? ইনকাম সোর্স হালাল করবা। 2 নাম্বার মেসেজটা হচ্ছে আমার প্রিয় বোনদের জন্য, সেটা হচ্ছে আমার বোনেরা, আমি দেখেছি অনেক মেয়েকে দেখেছি এরা বিয়ের আগে 4-5টা ছেলেকে একদম নাকের ডগায় খুব মনে করে যে একেবারে यार ये तो अभी के भी जन्नत से भाग कर आई। अरे बाप, বোরকা পরে হাত মোজা পা মোজা দেখলে মনে হবে একটু ভাজা মাছটা উল্টাই খাইতে পারে না বাবা। কিন্তু এই বোরকাওয়ালি কিছু আছে, নট এভরিওয়ান, সবাই একরকম হয় না, বা কিছু বোরকাওয়ালি দেখবেন পার্কে প্রেম করে 4-5 যুবকের চরিত্র তারা নষ্ট করে দেয়, ঠিক কিনা বল? আমার প্রিয় বোনদেরকে আমি বড্ড শ্রদ্ধা করি, বড্ড সম্মান করি। আমি দাড়ি দেখেছি বলে যে আমি খুব আল্লাহওয়ালা, ইটস নট লাইক দ্যাট। আমার জুব্বা আছে বলে আমি খুব ভালো, ইটস নট লাইক দ্যাট। ভালো তো সেই মানুষ যার হৃদয়টা ভালো, ভালো তো সেই মানুষ যার হৃদয়ে ভয় আছে একজনের, তিনি কে? তো বন্ধুদের জন্য 2টা নসিহত, 2 নাম্বার নসিহত বলছি বন্ধুদের জন্য, সেটা হচ্ছে বোরকাটা আল্লাহর জন্য পড়েন, মানুষের জন্য পড়েন না। হ্যাঁ, যে বোরকা পড়লে আমাকে আল্লাহ ওলি বলবে, ভালো ছেলে বিয়ে করবে, বোরকা পড়লেই ভালো হওয়া যায় না, চরিত্রবান হলে আসলে ভালো মেয়ে হওয়া যায়, ঠিক না? আর তোমরা বিয়ের সময় খালি বোরকা দেখে আর মেকআপ সুন্দর দেখে পাগলা হয়ে যাও না। হ্যাঁ, আর মেয়েরা আজকাল খুবই মানে কি বলবো, দুঃখের কথা ভাই, যখন মেয়েকে বিয়ের জন্য দেখতে আসে এমন মেকআপ মাখে, এটা কি কালো না ফর্সা বোঝা মুশকিল হয়ে যায়, ঠিক কিনা বল? আমার বোনেরা প্লিজ, যখন বিয়ের টাইম আসবে, you have to show your real face, don't show your fake face, please please please। যখন দেখাবেন আসল রূপ দেখায় বিয়ে করেন, আগেও সুখী হবেন, পরেও সুখী হবেন। আর মেকআপ দেখায় সুন্দরী বুঝায় বিয়ে করবেন, মাথায় রাখবেন মুখ কিন্তু আজ হোক বা কাল হোক গোয়া কিন্তু লাগবে। অর্থাৎ যে আপনাকে বিয়ের আগে ফর্সা দেখে বিয়ে করবে, ও যদি বোঝে আপনি ফর্সা না, আপনার বিয়েটা বেশি দিন টিকবে না কিন্তু, ঠিক আছে যুবক ভাইয়েরা? আল্লাহ প্রত্যেকটা বোনকে চরিত্রবান হয়ে বোরকা পরে প্রকৃতপক্ষের পর্দাশীল হওয়া তৌফিক দান করুন, সকলে পড়েন আমিন। এবার আসলে আমরা তাফসীরের দিকে চলে আসি। 3টে তাকবীর দিব আমরা। তাকবীর দেওয়ার আগে একটু গলা টলা বসে গেছে অনেকের, মনে হয় একটু কাশি দেন। বিশু ভাই কাশি দিয়েছেন নাকি? সর্বনাশ, সবাই কাশি দিচ্ছে আজকে। একটু চেক করি আপনাদের মাঝে যারা আজকে আসছেন, বউ আছে কারা কারা, একটু দেখি দেখি বউওয়ালা কারা আছেন? আচ্ছা, হাত নামান, হাত নামান, হাত নামান। এবার সিঙ্গেল পার্টি কারা কারা আছে? হাত তোলা। ওই আপনারা কোথায়? আচ্ছা আচ্ছা, সবাই সিঙ্গেল, তাই? আচ্ছা, আমি পেছনে সব আমার মুরব্বীরা বসে আছে, মিশু ভাই বসে আছে, সবার জন্য আমি দোয়া করি তারা যেন প্রত্যেকটা যুবককে ভালো মেয়ে দেখে বিয়ে দেওয়ার তৌফিক দান করে। পড়া আমি আমরা সবাই মিলে তাকবীর দিব, সিঙ্গেল ডাবল যারা আছে সবাই মিলে। প্রথম তাকবীর দিবেন যারা
বিবাহিত আছেন তারা, ঠিক আছে? দেখবো আজকে শক্তি কাদের বেশি। এই যে রাশিদের বিবাহিতরা, বিবাহিতরা অগ্রিম ফেল রে ভাই। এক বালতি সমবেদনা আগে দিয়ে দিলাম বিবাহিতদের জন্য, যান তাও ট্রাই করে দেখা যাক কে পারে। বিবাহিতরা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। চলে, মোটামুটি চলে, এলে ফুলে চলে। আচ্ছা, সিঙ্গেলরা, আর ইউ রেডি? আর ইউ রেডি all? কাশি দাও, লিল্লাহি তাকবীর। কিরে বিয়ে কনফার্ম, মারাত্মক ব্যাপার। ছেলে পেল, বাপ রে বাপ, বিয়ে করার জন্য কি যে শখ, তার থেকে ভাড়া বলতে চাই ওরা। আচ্ছা, বিবাহিতরা ফেল করেছে আর সিঙ্গেলরা বিনা ভোটে পাস করেছে। এবার আমরা সবাই মিলে একটা তাকবীর দেবো, এমন তাকবীর যেন ওই প্যান্ডেলটা ভেঙে পড়ে যায়। এবার রেডি হন, সবাই হাত তুলেন, দুটো হাত, লিল্লাহি তাকবীর। কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, বগুড়াবাসী যেখানে, শাহজাহানপুরবাসী যেখানে, আল্লাহ কবুল করুন, সকলে পড়া আমিন। আজকে আমি তাফসীর শুরু করছি। এখন আমি একটা অ্যানাউন্সমেন্ট দিচ্ছি, ঘোষণা বগুড়ার শাহজাহানপুরের ভাইদের জন্য। আমার তাফসীর যেই যুবক, যে মুরব্বী শুনবেন, মুখস্থ করবেন এবং শেষে গিয়ে কিছু পয়েন্ট আমাকে শেয়ার করবেন, যেই পারবে তার জন্য আমি আসিফের পক্ষ থেকে একটা স্পেশাল পুরস্কার আজকে থাকবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আজকের ওয়াজ কি খালি ঠিক বেঠিক বললেই হবে না, মনোযোগ দিয়ে শুনতে হবে, মনোযোগ দিয়ে শুনতে হবে। কে পারবা আমি দেখতে চাই, যে পারবে ইউ উইল বি আ ব্রিলিয়ান্ট গাই, অবশ্যই ব্রিলিয়ান্ট হওয়া লাগবে। তো একটু মনোযোগটা বাড়িয়ে দেন। শুধুমাত্র মজা নেওয়ার জন্য ওয়াজ শুনলে হবে না, ওয়াজের উদ্দেশ্য হচ্ছে যা শুনবো আমলের নিয়তে শুনবো। রাজি আছেন তো ইনশাআল্লাহ? মুখস্থ করবেন ওয়াজটা, যদি কেউ পারেন নোটবুকে লিখতে পারেন, আমার কোনো আপত্তি নেই, লিখতে পারেন, কোনো সমস্যা নাই, যাতে করে পুরস্কার পাওয়া আপনার জন্য সহজ হয়ে যায়। আজকে আমরা যে পাড়ার থেকে তাফসীর শুনবো, পাড়াটা হচ্ছে 30 নম্বর পাড়া। কত? না, বগুড়ার সাউন্ড এরকম হতে পারে না, হয়নি, আরো জোরে, 30 পাড়া। যে সূরা থেকে আমরা তাফসীর শুনবো, সূরাটার নাম হচ্ছে সূরাতু আলাম নাশরাহ। বলেন নাম কি? আলাম নাশরাহ। প্রত্যেকটা সূরার একটা সূরার সংখ্যা আছে। এটা হচ্ছে কোরআনুল কারীমে 94তম সূরা। কত? 94তম সূরা। এর আয়াত সংখ্যা হচ্ছে মোট 8টা। বলেন কয়টা? 8টা। এবং এই সূরার 8টা আয়াতকে আল্লাহ তাআলা 3টা ভাগে ভাগ করেছেন। বগুড়ার ভাইরা, কয় ভাগে? 3 ভাগে। এটা ছিল বেসিক নলেজ অ্যাবাউট সূরাতু আলাম নাশরাহ। বলে একটু মুখস্থ করে নিই। কত নাম্বার পারা? 30 নম্বর। পেছনে কথা কয় না কেন? আরো জোরে। সূরাটার নাম আলাম নাশরাহ। সূরাটা কত নম্বর সূরা? সূরাটার আয়াত সংখ্যা মোট কয়টা? 8টা আয়াতকে আল্লাহ কয় ভাগে ভাগ করেছে? সর্বশেষ কথা হচ্ছে এই সূরাটা হচ্ছে মাক্কি সূরা। মাদানী না মাক্কি? মাক্কি সূরা। এটা একটু মাথায় রাখবেন, যাতে করে সূরা আলাম নাশরাহ সম্পর্কে আপনার একটা বেসিক নলেজ ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যায়। এটা ছিল বেসিক নলেজ। এবার আসেন সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটার, মূল আলোচ্য বিষয়টা কি? এটার মূল আলোচ্য বিষয় হচ্ছে আল্লাহ তাআলা নবীকে দিয়েছেন সান্ত্বনা, মোটিভেশন, কনসোলেশন, ইন্সপিরেশন। আমাদের জীবনে অনেকের দুঃখ কষ্ট আছে না নাই? নাই মনে হয়, তাই না? বলেন আছে না নাই? আছে না নাই? অনেকে তো বিষ খায়, গলায় দড়ি দেয়, মরলি কেন রে? গার্লফ্রেন্ড গালি দিচ্ছে আমারে, তুই মরলি কেন? যে মরলে তো খেলা শেষ। হ্যাঁ, মরলে খেলা শেষ না? যুবক ভাইরা কত বলো বলো বলো। যাদের জীবনে অনেক দুঃখ কষ্ট, সূরাতু আলাম নাশরাহ যে পড়বে, যে ট্রান্সলেশন বুঝবে, তার কষ্ট নিমিষেই আল্লাহ তাআলা হালকা করে দিবে। সুবহানাল্লাহ পড়েন সবাই। আর হাদিসে আসছে
যার হৃদয়ে অনেক যন্ত্রণা, অনেক কষ্ট, অনেক ব্যথা। ফাফাক্কির ফি আলাম নাশরাহ, তুমি একটু আলাম নাশরাহ সূরাটি নিয়ে চিন্তা করো। তুমি যদি বুঝতে পারো, পড়তে পারো, আল্লাহ ওয়াদা করছেন, আল্লাহর ওয়াদা, এটা আল্লাহর ওয়াদা যে বান্দা সূরা আলাম নাশরাহ বুঝে পড়বে তার জীবনে কোনো দুঃখ কষ্ট তাকে আর স্পর্শ করতে পারবে না। সুবহানাল্লাহ, সবাই পড়লেন আপনারা? তিনটা ভাগগুলো মুখস্থ করেন। প্রথম 4 আয়াতে নিয়ামত, আল্লাহ নবীকে কি কি নিয়ামত দিয়েছেন এটা ডিসক্রিপশন আল্লাহ দিয়েছেন। 5 এবং 6 নম্বর আয়াতে আল্লাহ নবীকে দিয়েছেন সান্ত্বনা। বলেন কি দিয়েছেন? সান্ত্বনা। সর্বশেষ 2 আয়াতে আল্লাহ তাআলা নবীকে দিয়েছেন ইনস্ট্রাকশন, গাইডলাইন, দিক নির্দেশনা। তাহলে কয়টা ভাগ পেলাম? 3টা। এক, এবার আমাকে বলতে হবে, এক হচ্ছে নিয়ামত, এক পেছনে ভাইয়ের সর্বর, এক 2, আমি বলছি 2 হচ্ছে সান্ত্বনা, 2 নাম্বার কি? 3 হচ্ছে দিক নির্দেশনা। বলেন 3 নাম্বার কি? দিক নির্দেশনা। এবার আমার কনসেপ্ট ক্লিয়ার হয়ে গিয়েছে, আমি এবার আয়াত ভিত্তিক তাফসীর শুরু করছি। প্রথম আয়াতে আল্লাহ তাআলা বলছেন, আলাম নাশরাহ লাকা সাদরাক, ও মাই প্রফেট, have I not opened your heart? আমি কি আপনার হৃদয়কে ওপেন করি নাই? আমি কি আপনার হৃদয়কে খুলে দেই নাই? আপনার এই হৃদয়টাকে আমি আল্লাহ এত বেশি প্রশস্ত করে দিয়েছি, সবার জন্য আপনার হৃদয়ে আমি আল্লাহ ভালোবাসা ঢুকাই দিয়েছি। সবাই এই যে নবীর হৃদয়কে আল্লাহ খুলে দিয়েছেন, এর ব্যাখ্যা মুফাসসির ইকরাম লিখেছেন 3টা। এক, হৃদয় খোলার উদ্দেশ্য হচ্ছে আল্লাহ নবীর হৃদয় অনেক সাহস দিয়েছেন। নবীজি এতটা সাহসী ছিলেন, সমস্ত কাফের বেঈমানদের সামনে দাঁড়িয়ে ইসলামকে নিয়ে কথা বলতে 2 পয়সা করে ভয় পায় নাই। ঠিক কিনা বলেন? আমরা ভয় পাই, হ্যাঁ? আমরা কত ভয় পাই, মিডিয়াতে ভাইরাল হয়ে যাবে, অ্যারেস্ট হয়ে যাব, এই হয়ে যাব, সেই হয়ে যাব। বাট মুসলমান তো একটা কথাই বিশ্বাস করে, রাখে আল্লাহ, মারে কে? মারে আল্লাহ, রাখে কে? যতদিন বেঁচে আছে হক কথা বলেই বাঁচবো, হক কথা বলেই আমরা মরবো। ঠিক কিনা বলতে? সাহস লাগবে এটার জন্য, কলিজাটা অনেক বড় হওয়া লাগবে। তো বগুড়া সুরপুরে কলিজা বড় না ছোট? বিশাল বড় করে তোমার জানি যে তোমার ধাক্কা মারা একটা আমার আমি টিকের পাই, হ্যাঁ? বড় কলিজা লাগবে, সাহস লাগবে। তাহলে এক হচ্ছে নবীর হৃদয়ে সাহস দিয়েছে একজন, জবান বলে বলেন তিনি কে? 1। 2 হচ্ছে বিরক্ত হয়ে গেছেন, তাফসীর শুনতে মনে চায়। এক হচ্ছে আল্লাহ নবীর হৃদয়ে সাহস দিয়েছে। 2 হচ্ছে ওপেন হার্ট সার্জারি। আচ্ছা, আপনার সবাই হার্ট অ্যাটাক নাম শুনছেন? হ্যাঁ, স্ট্রোক করে না মানুষ মাঝে মাঝে? কেউ ব্রেন স্ট্রোক করে, কেউ হার্ট স্ট্রোক করে। তো যাদের হার্টের সমস্যা, আমার বাবার হার্টের সমস্যা আছে, দীর্ঘদিন জগতের সমস্যা, তো দেখবেন মাঝে মাঝে হার্টে রুগীদেরকে রিং পড়ায় না, রিং পড়ায় না, রিং পড়ায়। রিং কেন করে জানেন আপনারা? এই গলা থেকে নিয়ে নাড়ি পর্যন্ত কাটা হয়, ফাড়া হয়, ফেলে একদম আপনার হার্টের যে জায়গাতে সমস্যা ওখানে রিং পরানো হয়। স্যার ভালো বুঝবে, এটাকে বলা হয় ওপেন হার্ট সার্জারি। নাম কি বলেন দেখি? ওপেন হার্ট সার্জারি। নবীর জীবনে আল্লাহ এরকম 3 বার ওপেন হার্ট সার্জারি করেছেন। নবীর এই সিনা চাপটা গলা থেকে নিয়ে নাভি পর্যন্ত কাটা হয়েছে। নবীর হৃদয়ের ভেতরে যত দুনিয়ার প্রতি মায়া, ভালোবাসা সব দূর করে আল্লাহ তাআলা নবীর হৃদয়টাকে ঈমানের নূর দ্বারা নূরান্বিত করে দিয়েছে। সুবহানাল্লাহ। সবাই আপনারা 2 নম্বর উদ্দেশ্য হচ্ছে ওপেন হার্ট সার্জারি। 3 নম্বর উদ্দেশ্য হচ্ছে নবী আপনার হৃদয়কে আমি বিশাল বড় করে দিয়েছি, ছোট হৃদয় নয়। আজকে হুজুরে হুজুরে যে মারামারি বাংলাদেশে টিকায় যায় না, ফেসবুকে ঢুকলেই অমুক হুজুরের বিরুদ্ধে ঢুকা যায় না ফেসবুকে। একটা কথা বলি সিক্রেট, আমার ফেসবুকে কমপক্ষে 50 থেকে 60টা পেজ ব্লক করা আছে। প্রতিদিন ব্লক করি। কেন ব্লক করি জানেন? এটা পুরো শিখে নাও, আমার থেকে মাইন্ডসেট ক্লিয়ার থাকবে, শিখে নাও। যখনই দেখবা কোনো পেজ থেকে বাজে কন্টেন্ট আসছে, মুসলমান হিসেবে তোমার প্রথম দায়িত্ব ব্লক দিস পেজ ফার্স্ট, ব্লক করে দেবে।
আমি ভালো মনের মানুষ, আমি সবাইকে ভালোবাসি। যে আমার মাইন্ডসেট নষ্ট করবে ওর কোনো ভিডিও আমার টাইমে আসতে পারবে না। দেখে অনেক পেজ ব্লক করে দিয়েছি। কেন? মাইন্ডসেট ক্লিয়ার রাখতে চাই। আজহারি এটা শিখিয়ে গিয়েছে বাংলাদেশে, এদেশে একে অপরের বিরুদ্ধাচরণ করে নয়, ওটা বিশ্বকে জয় করতে হলে ভালোবাসাতে গোটা বিশ্বকে জয় করতে হবে। ঠিক না? নবীর হৃদয়কে আল্লাহ বিশাল বড় হৃদয় করেছে। আপনারা সবাই ইব্রাহিম আলাইহিস সালামের নাম শুনেছেন? আমাদের জানেন পিতার নাম? এত আস্তে বগুড়ার ভাইয়েরা, আমি বলছি থামেন থামেন থামেন, জাতির পিতার নাম কি? ইব্রাহিম আলাইহিস সালাম। যখন তাকে আগুনে পালানো হয়েছিল, আগুন, চতুর্পাশে আগুন, ছোট্ট একটা হাদিস মনে পড়েছে, একটা কবুতর এসে ওই আগুনে তার চোখ দিয়ে এক ফোঁটা পানি বারবার ফেলছে, পানি নিচ্ছে ফেলছে। আরে এত আগুন চতুর্পাশে, একটা কবুতরের সামান্য এক ফোঁটা পানিতে আগুন কি নিভে যাবে বগুড়ার ভাইয়েরা? নিভে যাবে যাবে যাবে। তাও কেন পানি ফেলেছে? উদ্দেশ্য হচ্ছে, আল্লাহ আমার দিকে তাকাও তুমি, আমি জালিম নবীদের পক্ষে নয়, আমি তোমার নবীর পক্ষে অবস্থান গ্রহণ করেছি। দেখে না বাবা, আমি আসিফ যতই ওয়াজ করি না কেন উম্মতকে এক হওয়া লাগবে, আমি পারবো না। বাট আমি আল্লাহকে বলবো, আল্লাহ আমি তো সেই কবুতর হয়েছিলাম, I have tried my best, I have given my best, আমি যা পেরেছি বলেছি। আল্লাহ উম্মত না মানলে আমি যেন কোথায়, আমি তো আমার দায়িত্ব নিভিয়েছি। যে কেনা বলেছিল ভাই, তো নবীজির হৃদয় কি ছোট ছিল না বিশাল বড় ছিল? বড় ছিল। এটা হচ্ছে 1 নম্বর আয়াত, নবীর হৃদয়কে আল্লাহ খুলে দিয়েছে। 2 নম্বর আয়াত, ওয়াদা'না আনকা উযরাক আল্লাযী আনকাযা যাহরাক। আল্লাহ বলছেন, নবী আপনার পিছে অনেক বোঝা, চিন্তার বোঝা, গুনাহের বোঝা, প্রত্যেকটা বোঝা আমি আল্লাহ কমিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ বললেন আপনারা সবাই? এবার একটু হাদিসের দিকে, ঘটনার দিকে যাই। কয়েকটা ঘটনা বলতে চাই আপনাদের উদ্দেশ্যে হাদিস থেকে। তবে ঘটনা বলার আগে I would like to check your knowledge first. কতটুকু নলেজ আপনার আছে ইসলাম নিয়ে জানতে চাই। বলেন তো, আমার প্রিয় নবীজির মেয়ের নাম কি? এই হলো কথার জোরেরা হইল কি নাম? সবাই বলেন নাম কি? এখানে অনেক মুরব্বী আব্বা জানরা পেছনে আছেন, আমার সামনেও আছেন। মেয়ে যখন বড় হয়ে যায়, বাবার সবচেয়ে বড় চিন্তা হয় মেয়েকে আমি কার সঙ্গে বিয়ে দিলে ভালো ছেলে সেটাই খুঁজে পাবো। ঠিক আছে না? যদি ভালো ছেলে খুঁজতে চান, টাকা পয়সা আগে কম দেখবেন, ফজরের নামাজ জামাতের সঙ্গে পড়বেন। ফজরের নামাজে যে যুবকটা কম করে শীতে অজু করে নামাজ পড়তে আসে, ফজরের নামাজ জামাতের সঙ্গে, তার চাইতে উত্তম পাত্র আপনার মেজনাতিত কেউ হতে পারে না। দেখবেন নবীর মেয়ে যখন প্রার্থনা বড় হয়ে গেল, বাবা হিসেবে একটা পিঠে বোঝা বা টেনশন। বলেন তো বগুড়ার ভাইরা আছে না নাই? আল্লাহ বলছেন, নবী আপনি টেনশন করবেন না, আপনার টেনশন দূর করার দায়িত্ব আমি আল্লাহর হাতে। টেনশন করবেন না, আমি আল্লাহ ইন্তজাম করে দিব আপনার জন্য। কি হলো? নবী যখন দেখলেন যে বিয়ের বয়স হয়ে গিয়েছে, বসে আছেন মসজিদে নববীতে। হাদিসটা একটু এখান দিয়ে না, এখান দিয়ে শুনলেন, এখান দিয়ে শুনলেন। প্রথমে আসছে বিয়ের প্রস্তাব নিয়ে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এদিকে তাকান, আমি একটু হ্যান্ড জেস্টার দিয়ে একটু অভিনয় করে বুঝাচ্ছি যে হাদিসটা কেমন আসলে। প্রথমে নবীজির কাছে আসছে, নবীজি আত্তাহিয়াতু শুনে বসে আছেন মসজিদ নববীর ভিতরে। বলছে, ওমর কি খবর, কি করতে আসছো? বলছে, নবী হে, আপনার মেয়েটাকে বিয়ে করতে চাই, আপনি আমাকে দিবেন? দিবেন আপনি আমাকে? নবীজির কথা শুনে লজ্জা পেয়েছে এবং মুখটা নিচের দিকে রাখছে। ইয়েস তো বলেন নাই, নো বলেন নাই, চুপচাপ। ওমর বুঝে গিয়েছে I am rejected, আমি বাদ, আমার দ্বারা হবে না, বের হয়ে আসছে। আরেকজন সাহাবী আসছে, ইয়া রাসূলুল্লাহ আপনার মেয়েকে বিয়ে করতে চাই, প্রস্তাব দিচ্ছি, হোয়াটস ইউর ওপিনিয়ন? আপনি কি ইয়েস বলবেন না নো? নবীজি কিছুই বলে না, চুপচাপ মাথা নিচ্ছে। দুইজন বের হয়ে গিয়েছে, বাহিরে আছে আরো দুইজন সাহাবী বগুড়ার ভাইরা। এক হচ্ছে আব্দুর রহমান বিন আউফ, আর এক হচ্ছে আলী, আরেকজন নাম কি? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো তোমরা বন্ধুরা একসঙ্গে হইলে কি যে দুষ্টামি করো,
এটা কিন্তু আমি জানি, এটা আমি জানি। বন্ধুরা একসঙ্গে বসলে কোনো মেয়ের সামনে গেলে মামা এটা করে যুবক, অনেক যুবক বলে মদ শুনে আসছি কালকে বদমাইশ করিস না, বাবা না দেখেই নিস। এরকম আছে না, আছে না, আছে না? কিছু বন্ধু দেখবা আছে লুচ্চা নাম্বার ওয়ান, একা বদমাইশি করে না, সবাই নিয়ে বদমাইশি করতে পারলে খুশি হয়, এরকম আছে না? নাই সাহাবা একরাম দুষ্টামি করতেন সুন্নাতি অনুযায়ী, সুন্নাহ অনুযায়ী। তো এদিকে তাকান, আমি একটু হাদিস থেকে ব্যাখ্যা করি কোন কিন্তু রাখি 2 মিনিটের জন্য। 4 জন সাহাবী একসঙ্গে রয়েছে, এদিকে আছে ওমর, এদিকে আছে আবু বকর, এদিকে আছে আলী, ওইদিকে আছে আব্দুর রহমান বিন আউফ। কয়জন হলো? 4 জন। এদিকে কিন্তু 2 জন অলরেডি রিজেক্টেড। তা আব্দুর রহমান বিন আউফ দুষ্টামিকে বলছে, আলী তুমি যাও না, কথা বলে ওইদিকে একটা আওয়াজ হবে না, খবরটা ভালো কথা বলে শুনে যাও, চুপ করে যাও, একদম চুপ, কোনো কথা হবে না। হাজার হাজার মানুষ তাফসীর শুনছে, তোমরা আওয়াজ করে কোনো যুবকরা 2-1জনকে ইন্ডিভিজুয়ালি 2-1 আওয়াজ করে পরিবেশ নষ্ট হবে। প্লিজ তাকবীর দেন সবাই মিলে, লিল্লাহি তাকবীর। কয়জন সাহাবী দাঁড়ায় আছে? 4 জন। মাশাআল্লাহ, আমার অডিয়েন্স আমি আজকে একদম মন মতো পাইছি, কঠিন কথা। 4 জন। তো এখন আব্দুর রহমান মিয়া বলছে, যা 2 জন তো রিজেক্ট খেয়ে আসছে, এবার ওরে পাঠাই, দেখা যাক কি হয়। তো আলী বলছে, আলী যাও, তুমি একটু প্রস্তাব দিয়ে আসো না, দেখা যাক কি হয়। আলী বলছে, কি কও, ইট ডাজন্ট মেক এনি সেন্স, আমার টাকা নাই, জব নাই, বাড়ি নাই, আমি তো ভাড়া বাড়িতে থাকি না, তুমি যাও না, ট্রাই করতে দোষ কোথায়? সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর কাছে আসছেন প্রস্তাব দেওয়ার জন্য। নবীজি বসে আছেন চুপচাপ, কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু লজ্জা পাচ্ছে, কেমনে বলবে? একবার ডানে আসে, আরেকবার বামে, আরেকবার সামনে, কিন্তু কথা কয় না। আলী কি খবর, কি করতে আসছো? নবী এমনি ঘুরতে আসছে। ঘুরতে? আপনি কি ঘুরতে আসছে? লজ্জা পাচ্ছে, বলতে পারছে না। আর ইন্টারেস্টিং বিষয়টা হচ্ছে, আলী আসার আগে আল্লাহ তাআলা জিবরাইল যে ওহী পাঠিয়েছেন, ইয়া মুহাম্মদ তোমার কাছে আজকে আলী তোমার মেয়ে ফাতেমার বিবাহের প্রস্তাব নিয়ে আসছে। সুবহানাল্লাহ। এবার নবীজি বলছে, আলী সিট ডাউন, হ্যাভ আ সিট, টেক ইওর ওন সিট, বসো, আমার সামনে বসো। আলী বসে গেছে, বলছে, আমি কিন্তু জানি তুমি কেন আসছো। এটা তো আলী লজ্জা পেয়েছে, আর নবী জানি কেন? বলছে, আমি জানি। বলছে, কেন নবী বলেন তো আপনি? বলছে, আমি জানি তুমি আজকে ফাতেমার জন্য বিবাহের প্রস্তাব নিয়ে আসে, আমার রাইট? বলছি, ইয়াস নবী, আপনি রাইট, আমি আসলে এই জন্যই আসছি। তো এবার কিন্তু মুখটা সিরিয়াস, বিয়ের প্রস্তাব, 2 দিনের প্রেম না, খালি ভালোবাসা বললা ব্রেকআপ, এটা কিন্তু সেই প্রেম না। বিয়ে মানে হচ্ছে আজীবনের জন্য একে অপরের হাতটা ধরে নেওয়া, ঠিক কিনা বলতে কথা? এখন আলী তো প্রত্যেক বিপদে কি বলবে নবীজি, কারণ আগে 2 বন্ধু রিজেক্ট। বলছে, নবী আপনার মতামতটা বললে খুব ভালো হয়। বলছে, ইয়েস না, নো না। নবীজি বলছেন, ইনশাআল্লাহ। এই কথা আবার আলী বলতে নাই, আলীর মন খারাপ যে নবীজি ইনশাআল্লাহ বলছে মানে এটা হবে না মনে হয়, বের হয়ে আসছে। ওইদিকে আব্দুর রহমান বিন আউফ বলছে, বন্ধুর মন খারাপ, ভাবসা খুবই খারাপ, ওই যে আসতেছে। তো মুখটা মলিন হয়ে গেছে আব্দুর রহমান বিন আউফ, কারণ বুদ্ধি তো ওরই ছিল, ওই তো পরে জোর করে। তো বলছে, বন্ধু খবর কি হইল? বলছে, ভাই আমিও রিজেক্ট খাইছি। আরে কি, কিছু নবীজি কিছুই বলে নাই? নবী কিছুই তোমাকে বলে নাই? বলছে, হ্যাঁ হ্যাঁ, একটা কথা বলছে। কি বলছে? নবীজি বলেছে, ইনশাআল্লাহ। আব্দুর রহমান বলছে, আরে না, নবীর ইনশাআল্লাহ মানে হচ্ছে বিয়েটা অর্ধেক হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। তার মানে নবীর ইনশাআল্লাহ মানে কি নো নাকি ইয়েস? ইয়েস। নবীজি এবার কি করলেন জানেন? আব্বা জানরা, মায়েরা, ওইদিকে মায়েরা আছে মেয়েদি, মাদেরকে আমি বলবো একটু কানটা খাড় করবেন। আমার যে মুরব্বী আব্বাজান সামনে আছেন, পেছনে আছেন, এটা আপনাদের জন্য মেসেজ আমার পক্ষ থেকে। মেয়ে আপনার যত বড়ই হোক, 18 হোক, 19 হোক, 20 হোক, 21 হোক, 22 হোক, 23 হোক, that's not a big issue, that's not a big deal. যখনই আপনি আপনার মেয়েকে বিয়ে দিবেন, you have to take her permission first. তাকে বলেন যে, মা তুমি কি বিয়ে করবা কিনা? যদি সে বলে ইয়েস, বিয়ে দিবেন। যদি মেয়ে বলে আমি করতে পারবো না,
কোন বাবার অধিকার নাই তার মেয়েকে জোর করে বিয়ে দেওয়া। ঠিক না বলো? অধিকার আপনার কে দিয়েছে? আপনার আপনি কই থেকে শিখেছেন? নবীর থেকে শিখেছেন। দেখেন আপনি নবীজি প্রথমেই ফাতেমার কাছে, আপনার জান এদিকে আসো, এই না ফাতেমা, ফাতেমা কোথায়? ফাতেমা আসছে, আপনার জান কোথায়? বলেন কি হয়েছে? বলছে তোমার জন্য একটা পাত্র পাওয়া গেছে। ফাতেমা লজ্জা পেয়ে গেছে। পাত্র মাথা নিচু। বলছে আপনার জান নাসমু, তার নাম কি? নবীজি বলল ইসমুহু আলী, তার নাম হচ্ছে আলী। ডু ইউ অ্যাগ্রি উইথ দিস প্রপোজাল? তুমি কি একমত আম্মা জান? তো মেয়েরা দেখবেন ইয়েস বলে না, নো বলে না, একটা মুচকি কি দেয়? হাসি দেয়। ফাতেমা মুচকি হাসি দিলেন। নবীজি বললেন মাশাআল্লাহ, আলী এবং ফাতেমার বিয়ে কনফার্ম হয়ে গেল। সুবহানাল্লাহ বলতে পারে, বিয়ে হয়ে গেল আলীর সঙ্গে ফাতেমার। আল্লাহ বললেন নবী কিসের চিন্তা আপনার? ওয়াযানা আনকা রিজাক আল্লাযী আনকাযা যাহরাক, আরে যার বোঝা আল্লাহ নামাই দিবে তার টেনশনে কোনো কারণ থাকতে পারে না। ঠিক না বলেন? এক নাম্বার হাদিস এবং ঘটনা। দুই নাম্বার আর একটা হাদিস বলতে চাই, তবে এটা বড় আগেও নলেজ চেক করতে চাই। সবাই একটা কাশি দেন, বলেন আমার প্রিয় নবীজির স্ত্রী ছিল কয়জন? বলেন কয়জন? 11 জন। আর একটা প্রশ্ন, নবীজি প্রথম যাকে বিয়ে করেছেন তার নাম? এত আস্তে চলে বলার নাম ছিল কি? আচ্ছা, এবার আরেকটা প্রশ্ন, উনি সিঙ্গেল ছিলেন তাই না? সিঙ্গেল না ডিভোর্স ছিলেন? বিবাহিত ছিলেন, আগে বিয়ে হয়েছে। এখন আপনি বলবেন হুজুর আপনি এই হাদিসটা কেন বলবেন? বলছি কারণ আছে ভাই, যার টাকা নাই তার দুনিয়াতে থাকার অধিকারই আজকে নাই। বর্তমান সমাজ অনুযায়ী বলতেছে, টাকা থাকলে সুদখোর, গাঁজাখোর, মদখোর মসজিদের সভাপতি হয়ে যায়। এটা আমাদের দেশ, এটা আমাদের দেশ। আর টাকা থাকলে কে মদ খায়, কে গাঁজা খায় কেউ দেখে না। টাকা থাকলে আগে একটা স্যালুট মারে। এত আর্থিক পরিকল্পনা টাকা একটা বিগ ইস্যু বাংলাদেশ। নবীর গায়ে টাকা পয়সা খুবই কম ছিল। যুবক হিসেবে টাকা কম থাকলে টেনশন আছে না নাই? দেখেন টেনশনটা আল্লাহ কিভাবে দূর করেছেন। একবার খাদিজা শুয়ে আছেন গভীর অন্ধকার রাত, তাহাজ্জুদের সময়। হঠাৎ করে তিনি স্বপ্নে দেখলেন গভীর অন্ধকার, পূর্ণিমার রাত, চতুর্পাশে কোনো আলো নাই, বেশি একটা অন্ধকার, একদম পুরো বাংলাদেশের মতো একটা অন্ধকার এখন যেমন আছে, অন্ধকার, রাতের মতো অন্ধকার। এখন তিনি ভাবতেছেন ফিরে এত অন্ধকার কেন? হঠাৎ করে আকাশে চোখ পড়েছে, দেখছে আলোকিত হচ্ছে জগৎটা। কেন? আকাশ থেকে চাঁদ নেমে আসছে খাদিজার একদম বুক বরাবর। চাঁদ যখন নেমে আসছে বুকের দিকে, চাঁদের আলোতে পুরো পৃথিবীটা মুহূর্তে আলোকিত হয়ে গেছে। তোমার পড়ে দেখো সবাই। স্বপ্ন দেখে খাদিজা ঘুম ভেঙে গেছে। কি স্বপ্ন দেখলাম এই জানি? মুরব্বীরা কান খাড়া করবেন, কথাগুলো বুঝে বুঝে শুনবেন। কি স্বপ্ন দেখলাম এইটা আমি? চাঁদ থেকে পড়ছে কেন, এর কারণটা কি? এবার সে তার চাচা ওয়ারাকা বিন নাফেল স্বপ্নের ব্যাখ্যাবিদ তিনি ছিলেন। বলছে চাচা একটা স্বপ্ন দেখেছি রাতের বেলা, কি চাঁদ উপর থেকে ভেঙে ভেঙে পড়ছে আমার দিকে, ব্যাখ্যা কি হবে? উনি তাওরাত খুললেন, ইনজিল খুললেন, ব্যাখ্যা করে বুঝলেন যে এই খাদিজা, গুড নিউজ ফর ইউ, তোমার জন্য সুসংবাদ, শেষ নবীকে আল্লাহ তাআলা তোমার স্বামী হিসেবে কবুল করেছে। সুবহানাল্লাহ বলে না তো সবাই? বলছে তাই নাকি? অনেক বড় সুসংবাদ আমার জন্য। এবার খাদিজাকে আর কে আটকা? খুশি, অনেক খুশি যে আমার স্বামী হবে শেষ নবী। এবার তিনি অপেক্ষায় দিন রাতে শুরু করলেন, কবে হবে আমার সেই স্বামী। হঠাৎ একদিন বাসায় বসে আছেন, একজন যুবক আসছে ব্যবসার উদ্দেশ্যে ন্যায় করবার জন্য। যখন সেই যুবকটা ঘরে প্রবেশ করেছে, তার যে চেহারা, তার যে চাহনি, তার যে গঠন, খাদিজা দেখেই বুঝে গিয়েছে এটাই হচ্ছে সেই শেষ নবী। সুবহানাল্লাহ বললেন না তারা? বাট শিওর না যে আসলে কি সে শেষ নবী কিনা, শিওর না। এবার তিনি তাওরাত করেছেন যেটা আসলে কি শেষ নবী, পড়তে শুরু করছেন কি কি গুণ থাকতে পারে শেষ নবীর ভিতরে। সেটা লেখা আছে শেষ নবী যিনি হবেন তার চুল হবে বাবরি চুল। কি চুল? বুঝেন নাই? কি চুল ভাই? বাবরি চুল। কি পেছনে ছোট হয় না বিশাল বড় হয়? বড় হয়।
তিনি পড়লেন নবীর চেহারা রং, কি সমস্যা এদিকে বসো, আজীব কথাবার্তা, উঠে যাবে আবার কথা বলবে। সব যুবকের মনোযোগ দিয়ে ওয়াজ শুনছে, বারবার ডিস্টার্ব করতেছে আমাকে। এখানে মানা করেছি আমি, মুরব্বী অবস্থা থাকুক, মুরব্বী আব্বা চানরা, যুবকরা কেউ গ্যাঞ্জাম করবে না। মুরব্বী আব্বা চান, রাত বাজে প্রায় 12টা, তিনি উঠে কোনো সমস্যা নাই, যুবক উঠবে কোনো মাহফিল করে, কত ঠিক আছে যুবক ভাইরা? পুরো মাহফিল আমার যেখানে আছে ফরজ আছে। প্লিজ, আমি বলেছি বিশু ভাইকে, ভাই আমি 1 ঘন্টা তাফসীর করি, বাট আপনাদের ভালোবাসায় আমি কিন্তু উঠেছি প্রায় 10:30টার সময়, এখন বাজে 11:30। আজকে আমি 12টা পর্যন্ত ওয়াজ করবো, থাকবেন? যদি বলো হুজুর না এত লম্বা ওয়াজ আমরা শুনতে পারবো না, তাহলে আগে দোয়া করবো। আপনারা কি চান? ওয়াজ শুনতে তো ভালো বন্ধুকে দেবেন, ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ বলেন। খবরদার, মাঠ ভরপুর আছে, কোন যুবক ডান বাম থেকে চিৎকার করে এত সুন্দর পরিবেশ নষ্ট করবো না। তাকবীর দেন সবাই মিলে, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আপনি ভাই বেইজটা একটু বাড়ান, আপনার বেইজ অবস্থা খুবই খারাপ। আবার দেন, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, বগুড়াবাসী যেখানে, জোরে সরে পড়ুন আমিন। এবার খুশি হয়েছেন যে আরে আমি তো তার সাক্ষাৎ পেয়ে গিয়েছি। বাট ভাই, পছন্দ হলে তার বিয়ের প্রস্তাব দেওয়া যায় না। যদি পছন্দ হলে বিয়ের প্রস্তাব দেওয়া যেত, আজকে 80% যুবকের বিবাহিত হয়েছিল, দেখে না বল। প্রস্তাব কেমনে দিবে? হাদিসটা খুব সুন্দর, মজার হাদিস। তো বলছে যে এই কাকে প্রস্তাব দেওয়া যায়, কার মাধ্যমে? বলছে নাফিসা, আপনি এদিকে আসেন। তার গোলাম নাফিসা দাসী বলছে আপনি একটু যান, গিয়ে বলেন যে তাকে আমার পছন্দ হয়েছে, বিয়ে করতে চাই। আপনি প্রস্তাব দিলে আমি সাহস পাবো সামনে আগাবা। তো বলছে ঠিক আছে, আমি আপনার পক্ষ থেকে একজন ঘটক হয়ে যাব। এবার নাফিসা আসছে নবীর কাছে খাদিজার পক্ষ থেকে বিয়ের প্রস্তাব দেওয়ার জন্য। এসে বলছে মোহাম্মদ, আপনি ভালো আছেন? বলছে আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা একটা কথা বলো, মাইন্ড করবেন না তো? কথা কি বোঝা যায়? বলেন বোঝা যায়? যায় যায়। বলছে আচ্ছা মোহাম্মদ, আপনি বিয়ে করেন না কেন? মাশাআল্লাহ, আপনি অনেক বড় হয়ে গিয়েছেন, অনেক যুবক মানুষ। বলছে আমি তো বিয়ে করতে চাই, বাট ল্যাকিং অফ মানি, টাকা পয়সা খুবই কম, বিয়ে করতে পারি না। তো চাই নাকি? হাত পাবেন, একটা সমাধান আছে। কি সমাধান বলেন? বলছে যে আমার কাছে এমন একজন মেয়ে আছে যাকে বিয়ে করলে আপনার কোনো মোহর দেওয়া লাগবে না, বাড়ি দেওয়া লাগবে না, গাড়ি দেওয়া লাগবে না, কিচ্ছু দেওয়া লাগবে না, বরং আপনি বিয়ে করলে আপনার সব প্রয়োজন সে মেয়ে নিজেই পূরণ করে দিবে। সুবহানাল্লাহ সবাই। আচ্ছা আপনি প্রস্তাবে রাজি আছেন? তো উনি বলছে যে আসলে তার নামটা বললে ভালো হয়, তার নামটা কি? তো নাফিসা বলছে ইসমুহা খাদিজা, তার নাম হচ্ছে খাদিজা, আপনি কি রাজি আছেন? নবীজি মনে মনে কয় আমি তো খাদিজাকে আগে থেকেই পছন্দ করি। ঠিক আছে আমি রাজি আছি, কোনো সমস্যা নেই। আমার চাচা আছে, চাচার নাম আবু তালেব। নাম কি? আবু তালেব। বলছে ওনাকে লাগবে, উনি গেলে আমি বিয়েটা করতে পারবো। তো নিয়ে আসছে, পরামর্শ হয়েছে বিয়ের চুক্তিবদ্ধ দাম, বিয়ে হবে। মোহর কি দেওয়া যায়? 20টা উট মোহর দেওয়া হয়েছে, কিন্তু বিয়ের পরে অলিমা, আয়োজন, খাওয়া দাওয়া। বগুড়ার ভাইয়েরা আছে না নাই? আপনাদেরকে বলবো নিজের বিয়ে নিজে খাবেন, 14 গোষ্ঠীকে দাওয়াত দেওয়ার কোনো প্রয়োজন নেই। রাগ করবেন না প্লিজ, রাগ করবেন না। দাওয়াত দিবেন সবাই রে, বিশাল বড় মাঠে আয়োজন করবেন, গোস্ত খাবে, ভাত খাবে, পোলাও খাবে, ডিম খাবে, সব খাবে, আরসিও খাবে, দই খাবে। যাওয়ার সময় বলবেন লবণ কম হয়েছিল। এরা এমন বেঈমান গাদ্দার, কলিজা কেড়ে দিলে বলবে লবণ কম হয়েছে। নিজের বিয়ে নিজে খাওয়া, তারা নাই চিল ম্যাম, আমার বিয়ে আমি খাবো, মানুষই কেন খাওয়াবো আমি? বলে বিয়ে লোক বানাবো। ছোট্ট পরিসর আয়োজন এটা হতে পারে। তো ছোট্ট একটা আয়োজন হয়েছে, এখন কি দিয়ে খাওয়াবে? খাদিজা বলছে আমার যে 20টা উট আছে এটা আজকে সবার মেহমানদারির জন্য, আল্লাহর জন্য জবাই করে দাও। সবাই 20টা উট জবাই হয়ে গেল, বিয়ে হয়ে গেল। এবার আসলে আমরা তাফসীরের মূল মেসেজ আমি আসি, এটা বলার জন্য এত কিছু ঘোরায় এই পর্যন্ত হাদিসটা আমি নিয়ে আসলাম। যখন বাসররাত নবীজি বসে আছেন, খাদিজাও বসে আছেন, 2 খাতে না 1 খাতেই বসে আছে। সামনে নবীজি, এখানে হচ্ছে খাদিজা। এবার দেখেন আল্লাহ নবীর পিঠের বোঝাকে হালকা কেমনে করেছেন।
খাদিজা বলছে নবী, নবী না, বলছে আপনাকে একটা কথা বলবো, কারণ তিনি তখন নবুয়ত এখনো পায় নাই। ওই নবুয়ত পেয়েছে কত বছর বয়সে? 40 বছর বয়সে। বাট যখন বিয়ে হয়েছে বয়স কত ছিল নবীজির? 25। খাদিজার বয়স ছিল কত? মাশাআল্লাহ, কি অডিয়েন্স, মাশাআল্লাহ। 40 এদিকে 25। তো তিনি তখন নবী হন নাই। বলছে স্বামী একটা কথা বলবো, মাথা লাগাই শুনলেন। কি কথা? বলছে আপনি একজন গরিব যুবক, এটা আমি জানি। আপনার মা নাই, বাবা নাই, দাদা নাই, শুধু একজন চাচাই আছে, আপনার কেউ নাই। আমি আপনাকে বলছি আমার কাছে 1000 কোটি টাকার সম্পত্তি আছে। আজ থেকে আমার সমস্ত সম্পত্তির মালিক আমি আপনাকে বানাই দিলাম। একজন গরিব যুবককে আল্লাহ এক রাতে 1000 কোটি টাকার মালিক বানায়, বড় বানায় দিলেন। সুবহানাল্লাহ পড়লেন না সবাই? এই জন্য আল্লাহ বলছেন ও নবী, আপনার কিসের চিন্তা, কিসের টেনশন? যত টেনশন দূর করবে একজন, আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? তো আল্লাহ প্রত্যেকটা টেনশন নবীর পিঠ থেকে নামিয়ে দিয়েছেন, হালকা করে দিয়েছেন। 2 নম্বর নিয়ামত। 3 নম্বর নিয়ামত হচ্ছে ওয়ারাফা'না লাকা যিকরাক, ও মাই প্রফেট, I have dignified your status high, very high and high speak. ও নবী, আপনার সম্মান আমি আকাশ পাতাল ছাপিয়ে, সাতাকাশ কাঁপিয়ে আরশ পর্যন্ত আপনার সম্মানকে আমি পৌঁছে দিয়েছি। ওই 3 জন কয়ে যায়, ওই 3 জন কয়ে যাও, তোমরা কয়ে যাও 3 জন, না খবরদার খবরদার, আপনার আমি আছি। 2-1 জনের ওয়াশরুম লাগতে পারে, ওয়াশরুমে গেলে কিছু করার নেই। বাট আমরা তো ওয়াদা করেছি, আমরা কি করে যাবো? যাবো তো আজকে ইনশাআল্লাহ। অভিযোগ নেই। দেখেন ভাই, একটা মাহফিলে সবাই কিন্তু এক পরিবার থেকে আসে না। কিছু আব্বা আম্মা আছে, রাত 11টা বাজলে ছেলেকে কষ্ট, কি কইরে ঘুমাবো, ভয় খায় জলদি করে, আছে না নাই? আজ আমি একজন বক্তা, আমি কিন্তু একসময় অডিয়েন্স ছিলাম, বক্তা ছিলাম না, আমি অডিয়েন্স ছিলাম। তা আমি যখনই ওয়াজ শুনতে বসতাম, শুরু হতো মাথায় পর, হ্যাঁ তুমি কোথায়? 5-10টা। আমি বললাম আমার প্রধান বক্তা এখনো আসেই না, আমি একটু বসি না। বলতে হবে না ভাই, তাই জলদি করে। তো মাঝে মাঝে এরকম হয়। বাট আমি যা দেখতে পাচ্ছি ডানে বামে সামনে, আমার যুবকরা যারা ছিল এখন তারা বসেই আছে। দেখে না বলো যুবকরা, আর বেশি না, আর মাত্র 5টা আয়াত আছে, আমরা শুনে বাসায় যাবো। রাজি আছেন তো ইনশাআল্লাহ? তাহলে সর্বশেষ নিয়ামত হচ্ছে আমার নবীর সম্মান কম না বেশি? আচ্ছা, যত নবী আছে সবচেয়ে সুন্দর নবীর নাম কি? রং আনসার ইউসুফ নয়। আমার নবীর মতো সুন্দর আকর্ষিত আর কেউ হতে পারে না। সুবহানাল্লাহ বললো সবাই। তাদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলিহি ওয়ালা, দো জাহানের বাদশা তুমি প্যারা নবী সাল্লাল্লাহু আলা। পড়েন, দো জাহানের বাদশা তুমি প্যারা নবী সাল্লাল্লাহু আলা, চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলিহি ওয়ালা। সুবহানাল্লাহ পড়ে সবাই। তার মতো সুদর্শন যুবক আল্লাহর আকাশের নিচে আর কেউ হতে পারে না। কেমন তিনি? এই চুল, আপনারা সবাই কাজী নজরুল ইসলামের নাম শুনেছেন? ওনার ছবি ফেসবুকে দেখলে আমার দিকে সবাই তাকায় শুনছেন, আমি তো তাকাই আপনাদেরকে। এই যে মাঝখানে কি আছে? স্মৃতি ছিল। নবীর চুলের মাঝখানে স্মৃতি ছিল। কারণ ইউফাররিকু বাইনা শা'রি, স্মৃতি দিতেন। এবং এখানে আতর তো কমেটে নাই, আতর দিতেন। সেখানে তিনি চেষ্টা করতেন, পুরো মসজিদটা নবীর মাথার খুশবুতে আমোদ হয়েছে। আচ্ছা, এটা হচ্ছে স্কিন, চামড়া। কালার কেমন ছিল? কালো না, ফর্সাও না, শ্যামবর্ণও না। নবীর দেহের চামড়া ছিল উজ্জ্বল রঙের চামড়া। আর নবীজি লম্বা কতটুকু ছিলেন? كان ربعة من القوم ليس بالطويل ولا بالقصير. He was medium of height, neither tall nor short. খুব বেশি লম্বা না, খুব বেশি লম্বা চিকন হইলে দেখতে তাল গাছ মনে হয়, ঠিক আছে না? আর খুব বেশি কুটু হয় মানুষ, দেখবেন মাইয়ারা বিয়ে করতে চায় না। মেয়েদের দাবি একটা, আমি 4 ইঞ্চি হইলে কি হবে, আমার 6 লাগবে। মেয়েরা লম্বা ছেলেকে বেশি পছন্দ করে। আমার নবীজি খুব লম্বা নয়, মিডিয়াম অফ সাইজ। আল্লাহ বলছেন নবী
আপনার চেহারা এত সুন্দর দিয়েছি, পৃথিবীতে এত সুন্দর মানব আর দ্বিতীয়টা কখনো আসতে পারে না। সুবহানাল্লাহ বললেন আপনারা সবাই। আমার নবী একমাত্র এমন নবী যাকে আল্লাহ তাআলা মৃত্যুর সময় সম্মান দিয়েছে, এমন একজন নবী। যেদিন তিনি মারা যাবেন, দুইজন ফেরেশতা আসছে। প্রথমে আসছে জিবরাইল। He knocked the door. কেউ কি আছে? গেট খোলা হয়েছে। এসে নবী বসে আছেন, শুয়ে আছেন। এসে বলছে, নবী হে, আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। নবী হে, আল্লাহ আপনাকে সালাম পাঠিয়েছে আরশে আজিম থেকে। সুবহানাল্লাহ। নবীজি জবাব দিল, বলছে, জিবরাইল কি খবর? শেষ হাদিস বলছি, এরপরে সব ট্রান্সলেশন করে দোয়া করবো। বলছে, নবী একটা মেহমান আসছে, মেহমান গেস্ট বাইরে দাঁড়িয়ে আছে, নিয়ে আসবো? তো বলছে, নিয়ে আসো। কি নাম? বলছে, তার নাম হচ্ছে ইসমুহু মালাকুল মউত। মালাকুল মউত দাঁড়িয়ে আছে, নিয়ে আসো আমার কাছে। মালাকুল মউত এসে নবীজিকে প্রথমে সালাম পেশ করেছে। বলছে, নবী হে, আমি আমার পুরো জীবনে যত মানুষের রূহ কবজ করেছি, আপনি প্রথম মানুষ যাকে আমি দেখে সালাম পেশ করেছি। সুবহানাল্লাহ বললেন না আমরা সবাই? বলছে, মাশাআল্লাহ, ওয়া আলাইকুম আসসালাম। মালাকুল মউত, তুমি কেন আসছো? বলছে, নবী আমি তো এমনি এমনি আসি না, আমাকে পাঠিয়েছে একজন। তিনি কে? বলছে, ও আচ্ছা আচ্ছা, রূহ কবজ করতে আসছো? বলছে, ইয়েস, রূহ কবজ করতে আসছি। তো দেখবেন, যার যে বেস্ট ফ্রেন্ড সে তাকেই ফলো করে। এখন তো কক্সবাজার যাওয়া খুবই সহজ, ঢাকার থেকে সোজা ট্রেন কক্সবাজার। তো বগুড়ার শাহজাহানপুরে আপনাদের মোড়ে 10 জন যুবক বলে যায়, চল কক্সবাজারে ঘুরে আসি। তো দেখবেন যে যার বেস্ট ফ্রেন্ড বলবে, কিরে তুই যাবি মামা? যে বলে যে আমি যাবো, বলে আমিও যাবো। ঠিক আছে যুবক ভাইরা? এবার আমার দিকে, আমার চোখের দিকে তাকান। নবীজি জিবরাইল সামনে, তার দিকে তাকিয়ে বলছে, জিবরাইল সে তো আমাকে নিতে এসেছে, তুমি কি বলছো, কি বলো? তো জিবরাইল বলছে, নবী হে, আল্লাহ তো আপনার জন্য আরশে আজিমে আপনাকে দেখার জন্য অপেক্ষায় বসে আছে। নবী সুবহানাল্লাহ বলেছেন, আপনি গেলেই ভালো হয়। বলছে, তাই? ঠিক আছে, তাহলে আমি রাজি যাবো, কোনো সমস্যা না। আমার স্ত্রী আয়েশা কোথায়? আইনা আয়েশা, আয়েশা তুমি এদিকে আসো। বলছে, কি হয়েছে, ডাকছেন কেন? তোমাকে যে আমি কয়েক টুকরো স্বর্ণ দিয়েছিলাম, স্বর্ণগুলো কোথায়? বলছে, রেখেছি যত্ন করে। নবী খুব যত্নে রেখেছি। বল, যাও সব স্বর্ণ তুমি আল্লাহর রাস্তায় দান করে দাও। বলছে, কেন দান করবো কেন? বলছে, আমি নবী এমন অবস্থায় মরতে চাই যখন আমার কাছে এক চুল পরিমাণ কোন সম্পদ ছিল না। সুবহানাল্লাহ পড়েন সবাই। বলছে, ঠিক আছে, দান করে দিলাম, কোনো সমস্যা নাই। নবী যখন মারা যাবেন, নবীজি প্রথমেই বললেন, আসসালাত 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 ওয়া মা মালাকাত আইমানুকুম। উম্মতের নামাজ ছেড়ে দিও না, আর তোমাদের যে গোলাম আছে, দাস আছে, খারাপ ব্যবহার করো না। তাহলে প্রথম মেসেজ কি ছিল? নামাজ। বলেন সবাই, কি ছিল? নামাজ। 2, গোলামের সাথে খারাপ ব্যবহার করা যাবে না। অতএব যেই যুবকগুলো আজান হলে পাবজি খেলে, ফ্রি ফায়ার খেলে, মোড়ের দোকানে বিড়ি খায়, তারা জীবনের সমস্ত গুনাহ এক করে ফেলেছে। দেখে বলো যুবক ভাইরা, নবী আপনার সম্মান আমি প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে দিয়েছি। বলেন তো আমাদের কালেমাটা কি ভাই? লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবীর নামের সঙ্গে আল্লাহর নাম, আল্লাহর নামের সঙ্গে নবীর নাম আছে না নাই? সেখানেই আল্লাহর নাম, সেখানেই নবীর নাম। সবাই আমরা খুশি না বেজা? সকলে মন খুলে পড়েন আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। আমি বুঝে গিয়েছি আপনারা যে তাফসীর শুনেছেন, হয়তো বা রাত বেজে গেছে 12টা পর্যন্ত, আমি চালাবো না। তার আগে শেষ করছি পাঠ। পুরস্কার দেওয়া লাগবে, তাফসীর আমরা শেষ করতে যান। তাহলে 3টা নিয়ামত, এদিকে বলেন কয়টা? 1, নবীর হৃদয়কে খুলে দিয়েছে একজন, তিনি কে? 2, নবীর পিঠের বোঝাকে হালকা করে দিয়েছে একজন, তিনি কে? 3, নবীর সম্মান আমাদের কম না বেশি? এবার আসেন 2 নাম্বার পাঠ, সান্ত্বনা। এটা খুবই সহজ। এর অর্থ হচ্ছে কষ্টের সাথেই আছে, শুনি নাই, কষ্টের সাথেই আছে স্বস্তি বা সুখ। যখনই কেউ কষ্টে পড়বে মাথায় রাখবেন, রাত যত ওদের কি করে, একবার কেউ উঠে কেউ বসে, এটা কি ফাইজলামির মঞ্চ ভাই? বসে বসে পড়েন, না হয় বাসায় যান, কোনো সমস্যা নাই। তবে কি কোন রকম কোন কষ্ট হয় যা আপনার শুনবেন না,
যার ওয়াজ শোনার সে 12টা পর্যন্ত ওয়াজ শুনবে, দেখে বলেন যুবক ভাইরা। যার ইচ্ছা সে উঠে আবার বসে, কিন্তু একটা পজিটিভ সাইড হচ্ছে জায়গা ফিল আপ হচ্ছে, কোনো সমস্যা নেই। কিন্তু আপনারা কি রাগটা করছেন আমার উপরে? আমার ওয়াজ কি শেষ করা যাবে আজকে ইনশাআল্লাহ? তাহলে 2 নাম্বার পার্ট ছিল সান্ত্বনা। আমার ট্রান্সলেশনটা মুখস্থ করতে হবে। কষ্টের সাথেই আছে, বলেন কষ্টের সাথেই আছে, হতাশ হওয়া যাবে। 5 নাম্বার এবং 6 নাম্বার। 7 এবং 8 ছিল ঠিক নির্দেশনা দুইটা। এক হচ্ছে যখনই তুমি ফ্রি হবা, অবসর হবা, ইবাদত করবা একজনের জন্য, জবান করে বলেন তিনি কে? অনেকে দেখবেন ফ্রি হইলে টিকটক চালায়, ফেসবুক চালায়, ইউটিউব চালায়, আর অনেক মেয়ে বাসে গানের ভিডিও তৈরি করে, দেখে না বলেন যুবক ভাই। আর অনেক মেয়েকে আমি শুনেছি যারা ফ্রি হইলে ঘুরে বেড়ায় বাইরে বাইরে রাস্তাঘাটে। যত মেয়ে রাস্তায় বের হয় রেকর্ড দেয়, যুবকদের চোখ তত বেশি নষ্ট হবে, দেখে না বলেন যুবক ভাই। অতএব ফ্রি হলে বাসে কোনো কাজ নয়, 4টা জিকির বেশি বেশি পাঠ করবে সকলেই। মন করে 4টা জিকির পাঠ করে সকলেই পড়েন সুবহানাল্লাহ। না হয়নি, সবাই মন করে আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এবার সকলে মন করে আরো জোরে পড়েন আল্লাহু আকবার। যখনই অবসর করে জিকির পাঠ করবেন বেশি বেশি 4টা জিকির। সর্বশেষ কথা, ওয়াইলা রাব্বিকা ফারহাব। যত কষ্টই আসুক, বন্ধুকে আগে বইল না, বউকে আগে বইল না। মানুষ বড় বেঈমান, যাকে যত কষ্টের কথা বলবা সে তোমাকে তত বেশি আঘাত করবে, দেখে না বলেন। আমি আসিফ আমার জীবনে দেখেছি, দুঃখ কষ্ট সবাই শোনে, বা বিপদে কাউকে হারি কেন্দ্র খুঁজে পাওয়া যায় না। শাহজাহানপুরে ভাইরা, দেখে না বলেন। নিজের কষ্ট নিজেকেই দূর করতে হয়, নিজের পিঠের মাজাকে, নিজের মাজা নিজেকে শক্ত করতে হয়, কেউ শক্ত করে দেয় না। দিন শেষে সবাই কষ্ট শুনে মজা নেয়, চিৎকার মারে, একখানা বড় যুবক পায় না। আল্লাহ বলছে বান্দা কাউকে বলতে হবে, তুই আমাকে বল, আমি আল্লাহ তাআলা অচিরে তোর সমস্ত দুঃখ কষ্ট হালকা করে দেবো। সুবহানাল্লাহ, সবাই বলেন আপনারা। এবার আসেন পুরো ওয়াজটাকে আমি সামারি বলছি, সারসংক্ষেপ। সামারি যে শুনবে তার জন্য পুরস্কার পাওয়া খুব সহজ হবে। এদিকে তাকান, চোখ আছে সবার? এবার সবাই দুটো হাত তোলেন, সবাই 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 সবাই। আমি যা বলছি আপনারা বলবেন, সবাই বলেন হুজুর। না না, জোরে বলেন হুজুর। আমরা ওয়াদা করছি আপনি যতক্ষণ পর্যন্ত মোনাজাত না দিচ্ছেন আমরা কেউ ডানে বামে উঠে যাব না। এই যে হাত এমনি উঠে যাব না, বলেন ইনশাআল্লাহ। এবার হাত নামান, ওয়াদা করলাম যেন কেউ বেঈমানি না করতে পারে। এই জন্য এখনই ওয়াদা এখনই ভেঙে দিল, আর কেউ ভাঙবে না, রাজি আছেন তো ইনশাআল্লাহ? এবার এদিকে টাকা। আজকে আমরা কত নাম্বার পাঠ দিয়ে তাফসীর শুনেছি? পেছনে শুনে জোরে বলেন কত? 30 পারা। যে সূরাটা থেকে তাফসীর শুনেছি সূরাটার নাম, আয়াত সংখ্যা কয়টা, সূরা নাম্বার কত? মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ। বলেন সূরাটা কি মাদানী না মাক্কি? এই 8টা আয়াতকে আল্লাহ কয় ভাগে ভাগ করেছেন? মাশাআল্লাহ, মাশাআল্লাহ, 3 ভাগ। প্রথম ভাগে কিসের বর্ণনা? নিয়ামত। কয়টা নিয়ামত? 3টা। 1, নবীর হৃদয়কে খুলে দিয়েছে কে? 2, নবীর পিঠে যত বোঝা আছে হালকা করে দিয়েছে কে? এখানে একটু প্যাচ আছে, ঠিক প্যাচ, বুঝবেন প্যাচগুলো। অনেকগুলো বোঝা ছিল। 1 ছিল মেয়ের বিয়ের চিন্তার একটা বোঝা, দূর করে দিয়েছে কে? আরেকটা টেনশন, অর্থ টাকার চিন্তা, যার মাধ্যমে দৌড়েছে খাদিজার মাধ্যমে। খাদিজার সঙ্গে বিয়ে দিয়েছে। খাদিজা কম টাকার মালিক না বেশি টাকার মালিক? আচ্ছা বলে তো, খাদিজার বাস্তব কি বলেছিল? আমার সমস্ত সম্পত্তি আপনার নামে আপনি লিখে দিলাম। সুবহানাল্লাহ, বলে মাত্র সবাই। তাহলে এই 2 নাম্বার আয়াতে কয়টা ঘটনা মাথায় রাখতে হবে? 2টা ঘটনা। বলেন কয়টা? এক হচ্ছে আলী এবং ফাতেমার কথা, আর এক হচ্ছে বিবি
খাদিজার কথা মনে থাকবে না ইনশাআল্লাহ। 3 নম্বর নিয়ামত হচ্ছে আল্লাহ বলছে ওয়ারাফা'না লাকা যিকরাক, নবী আপনার সম্মান আমি আকাশ বাতাস ছাপিয়ে, সাত আকাশ কাঁপিয়ে আপনার সম্মানকে আমি আল্লাহ আকাশ চুম্বি করে দিয়েছি। সুবহানাল্লাহ সবাই। It was all about ni'mah, mercy, blessing and bounties, whatever Allah has given to His Prophet Muhammad sallallahu alaihi wasallam. 3 নম্বর ফ্যাক্টর ছিল সান্ত্বনা। বলেন কি ছিল? ফাইন্না মা'আল উসরি ইউসরা, ইন্না মা'আল উসরি ইউসরা। কষ্টের সাথেই আছে আর পায়, কেউ পায় না। ধরে কষ্টের সাথেই আছে সুখ বা স্বস্তি। 5-6 শেষ, সর্বশেষ 2 আয়াতে আল্লাহ দিয়েছেন দিক নির্দেশনা। কয়টা? 2টা। বলেন কয়টা? এক, অবসর হয়ে গেলে ডোন্ট ওয়েস্ট ইউর টাইম, সময় নষ্ট করে দিও না। জিকির করবার 4টা, বেশি বেশি। 1 নাম্বার ছিল সুবহানাল্লাহ। পড়েন সুবহানাল্লাহ। যে সুবহানাল্লাহ পড়ছেন সবাই, এক একটা সুবহানাল্লাহ পড়ছেন, জান্নাতে আপনার জন্য একটা বিল্ডিং তৈরি হচ্ছে। এই যে পড়ে আবার তৈরি হয়ে গেল, এটা আবার তৈরি হয়ে গেল। সুবহানাল্লাহ পড়া, যতবার পড়বেন ততবার তৈরি হবে। তাহলে সকলে একবার পড়েন সুবহানাল্লাহ, সকলেই পড়েন আলহামদুলিল্লাহ, সকলেই পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, সকলেই পড়েন আল্লাহু আকবার। এই 4টা জিকির বেশি বেশি পাঠ করবেন তো ইনশাআল্লাহ। ছোট্ট একটা কথা অ্যাড করে, যে আমি ওয়াজে বলি না, এটা আমার মাথায় জাস্ট এখন আসছে। ফেসবুক তো সবারই আছে, ইউটিউব তো মোটামুটি সবারই আছে, আপনাদের সবারই আছে। ফেসবুকে যে কাজটা আপনারা সবাই করবেন, আপনার আমাকে পছন্দ হতে পারে, নাও হতে পারে, দ্যাটস নট আ বিগ ইস্যু। যাকে আপনার পছন্দ হয়, যত জাকির নায়ক বলেন, আজহারি বলেন, যাকে আপনার পছন্দ হয়, ওদের ওয়ার্ড যেখানে যেখানে আপলোড হয় সব জায়গায় লাইক দিবেন, কমেন্ট করবেন, ফলো দিবেন। এতে করে কি হবে জানেন? যখনই আপনি ফেসবুকে ঢুকবেন, আপনি যাকে বেশি লাইক কমেন্ট করবেন, তার ভিডিও আপনার সামনে সবচেয়ে বেশি আসবে। যুবক ভাইয়েরা, এতে করে কি হবে? মনে করো যে আমি বসে আছি, আর ভালো লাগে না, কত কাজ করা যায়, আর কত ওয়াজ করবো ভাই, মোবাইল হাতে নিচ্ছি, যাই ফেসবুকে ঢুকি। এখন আমি যদি লাইভ দিই হিন্দি সিনেমার হিন্দি গান, আমি ঢুকলে কিন্তু আগে হিন্দি গানটা আমার সামনে আগে আসবে। কিন্তু আমি যদি মাশাআল্লাহ প্রত্যেকটা ইসলামিক পেজে আমার লাইক দেওয়া, কমেন্ট দেওয়া, ফলো দেওয়া, আপনি এদিকেও মাশাআল্লাহ ভালো কাজ করছেন, অনলাইনে ঢুকেছেন 10 মিনিট আপনি ওয়াজ শুনলেন, ভালো বলবেন আপনার সময়। তো প্লিজ অবশ্যই কোনো ফেসবুক চালাবেন, অসুবিধা নাই, চালান, ফেসবুক চালান, কোনো সমস্যা নাই, ইউটিউব চালান, সমস্যা নাই, বাজে কন্টেন্ট নয়, ভালো কন্টেন্ট দেখবেন। আর হ্যাঁ, হুজুর খুব তো ওয়াজ করলেন, আজকে খুব ভালো বুঝলাম, কিন্তু ইউটিউবটা এমন একটা জায়গা, না চাইলেও বাজে ভিডিও চোখের সামনে চলে আসে। মুরব্বী যুবকের আসে না? এটা ছোট্ট একটা সলিউশন আছে। কি আছে জানেন? এই যে মনটা না, এটার খবর কেউ না জানলে জানে কে? তোমার মনে যদি শয়তানি হয়, আসছে ওই দেখছে, এখন ভাবতেছে হুজুর তো বলেছে একবার দেখ না হালাল, একবার দেখা হালাল, তো যুবক টাকাই আছে, ও নামাবে না চোখ, আর কিন্তু নামাজ না কেন চোখ, বলে একবার দেখা হালাল, বাদ বাকি ঘুরাইলে হারাম হয়ে যাবে। এটা করবেন না। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়া ইন্নাল্লাহা ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ বান্দার চেহারা দেখে না, সম্পদ দেখে না, আল্লাহ বান্দার ঈমান দেখে এবং আমল দেখে। দেখে আমল যুবক, তোমার হৃদয়ে কি আছে আল্লাহ ওইটা দেখে। অতএব অবসর সময়ে এবং বেশি বেশি করা যাবে তো ইনশাআল্লাহ। আর সর্বশেষ ছিল ওয়া ইলা রাব্বিকা ফারগাব। কষ্ট দুঃখ মানুষের সঙ্গে নয়, তাহাজ্জুদের জায়নামাজে বসে শেয়ার করবেন 1 সপ্তাহকে দিনকে। এবার কোন যুবকের সাহস যদি আমার ওয়াজটা শুনেছে, দাঁড়িয়ে যাও। আমি আগে বলি, উনি আগে দাঁড়াইবে সবার আগে, ওই যে লাল লাল, আপনারা সুযোগ দিয়ে বসেন। লাল এদিকে আসেন, আচ্ছা ঠিক আছে, বলতে এদিকে আসেন। আচ্ছা আমি তো বলিও না, তারপর বলবো, আপনার বলবো, সমস্যা। আচ্ছা আপনার বলবো, এদিকে এই স্টেজ না, আপনি এদিকে আসেন, এদিকে আসেন, সামনে স্টেজ না, এখান থেকে ঘোরান। উনি পারলে স্টেজে উঠবে, কেউ যদি উঠে দেয় মাঝখানে, লুঙ্গি টেনে কাজ করে বসাই দিবা, ঠিক না? বলো শেষ ভালো যার
সব ভালো তার, এই তো হ্যান্ড মাইক আছে, হ্যান্ড মাইক দেন না, হ্যান্ড মাইক দেন না ওনাকে। বোঝে না রে, কি যে বোঝে না তাও বোঝে না, দেন জলদি করে দেন। এই যুবকেরা, গ্রামের যুবকেরা, তুমি খুব বদমাশ, তোমার খুব বদমাশি করছো, খবরদার আর কোনো আওয়াজ হবে না। তাকবীরটার সময় আল্লাহু আকবার। প্রিয় ভাই সালাম দেন সবাইকে একটা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই বসো বসো, খবরদার বসো। আচ্ছা প্রিয় ভাই, কোনো ভয় নেই, আপনি ক্যামেরাম্যান ভাইরা বসা করা ঘোরাচ্ছে ক্যামেরাটা, ফোকাস করছে, কেউ আওয়াজ করবেন না। সূরাটার নাম কি ভাই? প্রথমে বলেন করতে দুইবার চান্স দিব, পারলে পারবে, না পারলে আরেকজন, আমি ক্ষেত্রে এক কিছু দেওয়া লাগবে। সূরাটার নাম হচ্ছে সূরাতুল আল-নাস। বলেন এটা কত নম্বর সূরা? আচ্ছা আচ্ছা, ওই পাবেন না রে বাবা, এটা লাস্ট চান্স, না বললে আমি কেউ সমস্যা নেই। কত নম্বর সূরা? ৮৪ না হয়, এই যে আমরা ভাই হ্যাঁ খাবেন না কেন? এই যে ভাই ওনাকে দেন, আমি দিচ্ছি আপনাকে, না পারলে আপনাকে কিছু সমস্যা নেই। একটু ভাই রাগ করবেন না, আমি কাকে মন রাখবো? বলেন। আচ্ছা সালাম তো সবাইকে, হ্যাঁ চোখ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা বসো বাবা। বিশু ভাই কই? লোক করবেন না কেন? লোকজন না কেন? আপনারা সবকে আমি হ্যান্ড করবো না ভাই, বসো তো বসো। খালি আবেগের বাঙালি, বিবেক নাই, খালি লাভ মারে ফিরে বসো। আচ্ছা ভাই, আচ্ছা আচ্ছা আমি আছি। সালাম দেন সবাইকে আবার, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বলেন তো সূরাটার নাম কি? সূরাটার নাম আল-নাস। কত নম্বর সূরা? ৯৪ নম্বর সূরা। আচ্ছা এটা কি মাক্কি না মাদানী? মাক্কি সূরা ৩০ নম্বর পারা। হ্যাঁ হ্যাঁ বলেন সবাই, সবাই আওয়াজ দিয়ে যখন সে পারবে মারহাবা দিবেন। ভাই সূরাটা কয় ভাগে বিভক্ত? সূরাটা ৩ ভাগে বিভক্ত। মোট আয়াত কয়টা? মোট আয়াত হচ্ছে ৮টি। মারহাবা বলবেন না তো? মাশাআল্লাহ। বলো প্রথম ভাগে কিসের বর্ণনা? প্রথম ভাগে হচ্ছে নিয়ামতের বর্ণনা। নিয়ামতের বর্ণনা, কয়টা নিয়ামত? ৪টি নিয়ামত। আচ্ছা বলো, কিন্তু ৪টা বলতে ৩টে নিয়ামত, ৪টা আয়াত, বলো কি বলো? ৩টি। ১ নম্বর হচ্ছে আল্লাহ তাআলা তার হাতকে সার্জারি করেছে, অর্থাৎ ওপেন হার্ট, আল-নাস লেখা সদর। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। আর দ্বিতীয় হচ্ছে আল্লাহ তাআলা তার কাছ থেকে মানে চিন্তা ভাবনা এগুলো দূর করে দিয়েছে। তিন নম্বর হচ্ছে যে আল্লাহ তাআলা তার হচ্ছে উঁচু করেছেন আর কি, তাকে সর্ব জায়গায় সকল জায়গায় তাকে সম্মান উঁচু করেছে। মারহাবা বলবেন না তো সবাই? পারফরমেন্স মার্শাল্লাহ ঠিকঠাক আছে, পারবে বলে মনে হচ্ছে। এই কে মুরব্বী? আব্বা যান, ও আব্বা যান, বসেন, আব্বা যান দোয়া করে যান। মুরব্বীর মাজা গেছে আসছে, বুঝতে পারছি। যাই হোক, এই তো বসে গেছে, এই তো বসে গেছে। মারহাবা মারহাবা। ভাই ২ নম্বর সেক্টর কি ছিল? ২ নম্বর সেক্টর ছিল ফাইন্না মাল উসরি ইসরা, ইন্না মাল উসরি ইসরা। এর মানে কি? অর্থাৎ হচ্ছে কি, কষ্ট থাকলে, কষ্ট যেখানে সেখানেই স্বস্তি। মারহাবা সবাই। সর্বশেষ দুইটা কি ছিল ভাই আমার? এখানে ২টি বিষয় বলা হয়েছে, ২টি বিষয়ে প্রথম নম্বর বলা হয়েছে যে তুমি যখন ফ্রি থাকবা, অর্থাৎ তোমার সময় থাকবে, তোমার সময়কে নষ্ট করো না, অর্থাৎ অবসর সময়কে তোমার কাজে লাগে। আর সর্বশেষ সর্বশেষ বলো। আর ওয়াইলা রব্বিকা ফারগাব, অর্থাৎ তুমি হচ্ছে কি আল্লাহর দিকে রুজু হও। তোমার যত কষ্ট আছে, যত চিন্তা আছে, যত ব্যথা আছে, সব আল্লাহকে বলো। বন্ধু, তোমার বেস্টে অথবা তোমার বউ, এগুলোকে বলার আগে আল্লাহকে বলো। আসো 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 আসো, আসবে এই পাশে, ওই পাশে উঠে চলে আসো। মাশাআল্লাহ। এটা মারহাবা বলবেন না সবাই? অর্জন করা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ। বগুড়া সুলপুরা খুবই ব্রিলিয়ান্ট, বুঝে গেছে, খুব ভালো পাচ্ছে। এই গানে এই দুষ্টুগুলো কই থেকে আসে? দুষ্টুগুলো এরা দুষ্টুগুলো ক্যামেরা আছে, আমি বুঝেছি তোমাদের ডিস্টার্ব হচ্ছে, আমি বুঝি। বসে বসে দোয়াটা করে যাও, দোয়াটা করে যাও। আচ্ছা এদিকে তাকান। এই প্রোগ্রামটা আগামীতে হোক, মিশু ভাই প্রোগ্রাম করবে, মুরব্বীরা করবে, এটা আমরা সবাই চাই কি চাই না? কথা বলে চাই কি চাই না? পুরস্কারটা দিন। তোমার নাম কি? হুজ্জাতুল্লাহ আল-বালিগা। মাশাআল্লাহ, তোমার নাম হচ্ছে হুজ্জাতুল্লাহ। বাসা কোথায়? আক্কেলপুর কোথায়? এখানে তোমার এখানে কি পড়াশোনার জন্য আসছো? মাশাআল্লাহ, মাদ্রাসায় পড়াশোনা। মাশাআল্লাহ, ওকে দোয়া থাকবে, আল্লাহকে দিনের দায়ী হিসেবে কবুল করো, সকলে পড়া আমিন। আমি দোয়া করি আলিম হিসেবে কবুল করো, সকলে পড়া আমিন।
শোনেন ভাই, একটা কথা বলি, ক্লিয়ার কথা, কোনো ভেজাল নাই বলাতে। আমি কিন্তু কখনো কোনো কালেকশন করি না, করিও না, মিশু ভাই জানে, লেখাও আছে। তা মিশু ভাই একটা কথা বলেছেন, লজিক্যাল কথা, যে হুজুর অনেক আজকে যারা আপনার হাত দিতে চান, যদি কেউ এই মসজিদের জন্য পেছন থেকে বা সামনে থেকে দিতে চান, আমাকে হাত তুলবেন, হুজুর আমি দিতে চাই, আজকে দান করতে চাই। ভাই আপনাদের পেছনে সবাই দিয়ে দিয়েছিল তো, সবাই দিয়ে দিয়েছেন, দান করে সবাই পেছনে সবাই দান করে দিয়েছে। যদি আপনাদের দান হয়ে থাকে তাহলে আমি ঘুমান দিয়ে দিব। এবার তোমরা আমাকে ভালোবাসো না? বগুড়া, এই তো বগুড়া বদনাম করার জন্য বসো, জাস্ট 5 মিনিট মধ্যে হাতে পায়ে রাখি, বসো প্লিজ, পায়ে হাত ধরে প্লিজ বসো বসো বসো, আমার বদনাম করবো না, বসে পড়ো বসে পড়ো একটু। এখন কারা কারা চাই প্রোগ্রাম টোকা হাত তোলার লাগে দেখা যান যুবক ভাইরা, চাই কি চাই না ইনশাআল্লাহ। চাদর যাচ্ছে, কোন যুবক মাহরুম হবেন না, সবাই পকেটে হাত দেন।